আমরা লাস্ট কিতা পড়ছি ডাইপোল টর্ক মানে হেডিং দেও potential energy of an electric dipole in an uniform electric field. सपोज আমরা ডাইপোল আছে মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ আর প্লাস কিউর মধ্যে ডিস্টেন্স হইল টুয়াইসে এই হইল ডাইপোল আমরা আর এটা রাখা আছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যার ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ড স্ট্রেংথ হইল ই তো আমরা জানি ডাইপোলরে যদি রাখি পজিটিভ চার্জ উইল এক্সপিরিয়েন্স ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড আর নেগেটিভ চার্জ উইল এক্সপিরিয়েন্স ফোর্স অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড डाइपोल मोमेंट कोई থেকে কই माइनस क्यू থেকে प्लस क्यू डाइपोल मोमेंट एंगल হইল थीटा थीटा কার মধ্যে एंगल थीटा इज एंगल बिटवीन डाइपोल मोमेंट पी एंड बिटवीन इलेक्ट्रिक फील्ड হইল তো এটার মধ্যে একটা টর্ক লাগবে আমরা গতদিন দেখছিলাম টর্কের এক্সপ্রেশন আছিল when a dipole is placed in a uniform electric field, it experiences a torque which tries to align the dipole in the direction of electric field, and torque is given by tau equal to PE sin theta যেখানে P হইল ডাইপোল মোমেন্ট Q ইন্টু টুয়াইসে আর ডাইরেকশন নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ আর থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড হইল এখন যদি ইনিশিয়াল অ্যাঙ্গেল আমি থিটা 1 ধরি লাই আর ফাইনালি ডাইপোলের টর্কের এগেইনস্ট মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখার পরে যে টর্কটা লাগে তার দিয়ে ক্লকওয়াইজ এটার উপরে টর্ক কীরকম লাগে ক্লকওয়াইজ টর্ক লাগে এখন যদি এটারে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করাইতে হয় তো এজেন্ট একটাই টর্ক লাগাইতে লাগবো যে টর্কটা মিনিমাম খার লগে সমান হইতে লাগবো পিই সাইন থিটার লগে তো তারে আমি লইয়া যাইতাম থিটা 1 থেকে থিটা 2 অ্যাঙ্গেলে লইয়া যাইতাম বালা এক্সটার্নাল এজেন্ট লাগাইয়া এখানে কি এনার্জি তখন আইব যখন এজেন্টে ওয়ার্ক করব তো আমারে কইছে পোটেনশিয়াল এনার্জি তো পোটেনশিয়াল এনার্জি হইল বাই ভার্চু অফ নিউ পজিশন বা নিউ কনফিগুরেশন তো নতুন কনফিগুরেশনে লইয়া যাইতাম এজেন্টের ওয়ার্ক ডান দেখতাম আর এজেন্টের ওয়ার্ক ডান উইল বি স্টোর্ড এজ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হইল তো আমি থিটা 1 থেকে থিটা 2 লইয়া যাইতে দেখবো আমার এজেন্টে কতটুকু ওয়ার্ক করে দ্যাট ওয়ার্ক উইল বি স্টোর্ড এজ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি তখন আমরা লিখবো let us apply an external torque এই এক্সটার্নাল টর্কের ভ্যালু অপোজিং যেটা আছে ইলেকট্রিক ফিল্ডের টর্ক তার লগে সমান হইতে লাগবো which is equal to tau external is equal to tau magnitude খালি লিখলাম এখানে due to electric field is equal to PE sin theta এখন আমি দেখলাম একটা জিনিস যে টর্ক ইজ এ ফাংশন অফ থিটা মানে টর্ক এটা কনস্ট্যান্ট না টর্ক ভেরিয়েবল এখানে আলাদা আলাদা থিটার লাগিয়া টর্কের ভ্যালু আলাদা আলাদা হইব যখনই টর্কের ভ্যালু আলাদা আলাদা হইব তখন যেটা রোটেশনাল ওয়ার্ক ডান আমি বার করবো এটা ইন্টিগ্রেশন করিয়া বার করতে লাগবো কেন কি আমরা জানি ওয়ার্ক ডান ভেরিয়েবল ফোর্সের লেগে আমরা লাগাই এফ ডট ডিআর যদি ফোর্স ভেরিয়েবল হয় আর
যদি টর্ক ভেরিয়েবল হয় মানে ফাংশন অফ থিটা যদি হয়, যেটা এখানে আছে টর্ক ইজ এ ফাংশন অফ থিটা, অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে, মানে টর্ক এখানে ভেরিয়েবল, তখন ওয়ার্ক ডানের ফর্মুলা হইব রোটেশনাল ওয়ার্ক ডান টাউ ডট ডি থিটা, মানে ফোর্স ইজ রিপ্লেসড বাই অ্যাঙ্গুলার ফোর্স আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ রিপ্লেসড বাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো লেট থিটা ওয়ান লোয়ার লিমিট হইব, থিটা টু আপার লিমিট হইব। এখন আমি ধরবো আগে একটা ভেরিয়েবল যেটারে আমি ইন্টিগ্রেট করবো, ভেরিয়েবল এখানে কি আমার ফোর্স ভেরিয়েবল, টর্ক ভেরিয়েবল, থিটা ভেরিয়েবল, থিটা ওয়ান থেকে থিটা টু। সো লেটাস না let dw be the small amount of work done in rotating the dipole by small angle d theta। तो डी डब्ल्यू माने वर्क डन बाई एक्सटर्नल एजेंट कितना होइब टाउ एक्सटर्नल डॉट डी थीटा। এখন एक्सटर्नल टॉर्क ওইদিকে ডিসপ্লেসমেন্ট ওইদিকে, মানে एक्सटर्नल टॉर्क যেদিকে লাগে ডাইপোলের ডিসপ্লেসমেন্ট ওইদিকে, মানে দুটার মধ্যে অ্যাঙ্গেল হইল 0 ডিগ্রি। আর ওই एक्सटर्नल टॉर्केर ম্যাগনিটিউড হইল ইলেকট্রিক ফিল্ডের টর্কের লগে সমান, মানে পিই সাইন থিটা ডি থিটা। এটা হইল স্মল ওয়ার্ক ডান, কিন্তু আমার তো টোটাল ওয়ার্ক ডান বার করতে লাগবো থিটা ওয়ান থেকে কই লইয়া যাইতে থিটা টু তে, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। ইন্টিগ্রেটিং both sides within limits we get dw equal to p sin theta d theta। থিটার লিমিট হইল থিটা ওয়ান থেকে থিটা টু। হইল? तो इंटीग्रेशन ऑफ डी डब्ल्यू हमारे দিব टोटल वर्क डन डब्ल्यू पी ई साइन थीटा डी थीटा, थीटा वन থেকে थीटा टू। पी तो कांस्टेंट डाइपोल मोमेंट जार फॉर्मूला तो एक तो आगे लिखा दिसी क्यू इंटू ट्वाइस है, तो चार्जर मैग्नीट्यूड चेंज हुई ना ट्वाइस से चेंज हुई ना। ई तो यूनिफॉर्म इलेक्ट्रिक फील्ड जेटा कांस्टेंट बाहरे आईযাব, तो इंटीग्रेशनर भितरे থাকবো साइन थीटा डी थीटा, এইটা थीटा वन থেকে थीटा टू। और इंटीग्रेशन ऑफ साइन थीटार फॉर्मूला इंटीग्रेशन ऑफ साइन एक्स डी एक्स, तो डी डी एक्स ऑफ साइन एक्स कॉस एक्स इंटीग्रेशन ऑफ साइन एक्स माइनस कॉस एक्स। तो वर्क डनर फॉर्मूला হইব पी ई माइनस कॉस थीटा थीटा वन टू थीटा टू। तो वर्क डन बाई एजेंट जेटा आइब एक बार थीटार जगह अपार लिमिट फॉर्मूलार माइनस इकाনের माइनस হয়ে যাব प्लस, और एक बार थीटार जगह लोअर लिमिट। तो वर्क डनर फॉर्मूला হয়ে যাব पी ई कॉस थीटा वन माइनस कॉस थीटा टू। सो दिस इज द वर्क डन which is this work done is stored as potential energy of dipole in uniform electric field। और potential energy रे আমরা u দিয়ে ডিনোট করব, ते थीटा वन থেকে थीटा टू যাইতে যেটা ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি আইব এটা পি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। হইল? এটা হইল পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল।
ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা দিয়ে নিউমারিক্যাল থাকে বোর্ডসও এই ফর্মুলা দিয়া, এনডাবলিটি তো নিউমারিক্যাল থাকে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। কইব ডাইপোলরে একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা অ্যাঙ্গেল আমি রোটেট করাই দিছি, দেখো ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি কত হইব বা পোটেনশিয়াল এনার্জি স্টোরড কত হয়েছে। আচ্ছা, যদি কোয়েশ্চনে আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল না দেওয়া থাকে তে আমি কত ধর্ম, তো একটা জিনিস কইয়া দেই, আমরা যদি কিচ্ছু না দেওয়া থাকে তে থিটা 1 রে 90 ডিগ্রি ধর্ম, যেখানে পোটেনশিয়াল এনার্জি জিরো হইব, কস 90 কত জিরো না নি, এটা লেগে আমরা রেফারেন্স লইমু যেখানে আমার পোটেনশিয়াল এনার্জি কত জিরো। তো যদি কিছু মেনশন না থাকে তো থিটা 1 রে 90 আর থিটা 2 রে ধরলাম বলা এনি অ্যাঙ্গেল থিটা, তে পোটেনশিয়াল এনার্জি ইউ কত হইব পিই কস থিটা 1 মানে 90 মাইনাস কস থিটা মানে কস 90 জিরো, তো ফর্মুলা হইল মাইনাস পি কস থিটা। মাইনাস পি কস থিটারে লেখা যায় minus p dot e. A dot product of two vector is a scalar quantity, so potential energy is a scalar quantity. on গতদিন আমি তিনটা কেস ডিসকাস করছিলাম, থিটা 0 যদি হয় তো এটারে খোয়া হয় কিতা ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম, থিটা 180 হইলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো থিটা যদি 0 এখানে বয় তো টর্ক তো 0 আসিল, পি সাইন 0 0, আর থিটা 0 হইলে পোটেনশিয়াল এনার্জি দেখিলে কত হয়, তো মাইনাস পিই কস 0 1 মানে ইউ ইকুয়াল টু মাইনাস পিই, সো দিস ভ্যালু ইজ মিনিমাম। আর যেখানে পোটেনশিয়াল মিনিমাম থাকে এটারে আমরা কই, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম যেখানে থাকে এটারে আমরা কই স্টেবল ইকুইলিব্রিয়াম। দেখ সব ফার্স্ট ইয়ারের ওয়ার্ক এনার্জি পাওয়ারের লগে রিলেটর, স্টেবল ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল এনার্জি মিনিমাম মাইনাস পি। এখন যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি বই তখনও টর্ক 0 হইব, তখনও টর্ক 0 হইব, কিন্তু মাইনাস পি কস 180, কস 180 হইল মাইনাস 1, এখানেও মাইনাস মানে প্লাস, মানে পোটেনশিয়াল এনার্জি এখানেও ম্যাক্সিমাম। তো যেখানেও পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম মানে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এটারে খোয়া হইব আনস্টেবল ইকুইলিব্রিয়াম। হইল? তো এখানেও খালি পোটেনশিয়াল এনার্জিত কমপ্লিট ওয়ার্ক ডান চেঞ্জ হয়েছে, নেসেসারি না কোনো নিউমারিক্যাল জেডাবলি মিনসও থাকতেও পারে এরকম, যেখানেও আমি ডাইপোলের যেটা ওয়ার্ক ডান হয়েছে বা এজেন্টে যেটা ওয়ার্ক ডান হয়েছে এটাই ডাইপোলরে কাইনেটিক এনার্জিও দিতে পারে লগে পোটেনশিয়াল এনার্জি, মানে তখন ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাইয়া নিউমারিক্যালরে সলভ করতে লাগবো। আর কাইনেটিক এনার্জির জায়গাত রোটেশনাল কাইনেটিক এনার্জি বইতে লাগবো হাফ আই ওমেগা স্কোয়ার, যেটা ফার্স্ট ইয়ারও আসিল রোটেশনাল কাইনেটিক এনার্জি। এখানে কি এনার্জি কনজারভেশনে নিউমারিক্যাল এরকম ফর্ম হইতে পারে, বোর্ডস আর এন্ডাবিলিটি আয় না, মেইনসও আয়, ইতালিকে কইয়া দিলে এরম। রিসেন্ট 2-3 ইয়ার্সে মেইনসও জিগাইছে না, খালি অ্যাডভান্সও জিগাইছে। কনসেপ্ট সমান থাকবো, ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাইতাম, যদি কাইনেটিক এনার্জি তো কিছু ওয়ার্কের পার্ট যায় তো কাইনেটিক এনার্জি কেন মনে রাখতে লাগবো হাফ আই ওমেগা স্কোয়ার। আইর জায়গা যদি কিচ্ছু না দেওয়া থাকে তে রডের যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে অ্যাবাউট ইট সেন্টার অফ মাস মানে ml²/12 এটা লাগাইতে লাগবো। হইল? আচ্ছা, তো এই হইল আমরা ডাইপোল। তখন দেখিলেই আমরা অ্যাঙ্গুলার এসএইচএম অফ ডাইপোল, এটা তো করাই দিছিলাম মনে হয় আমি। টাইম পিরিয়ড কতদিন, t ইকুয়াল টু 2π√i/p করাই দিছি না?
अच्छा, अच्छा, फोर्स ऑन ए डाइपोल in a non-uniform field তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অফ ফোর্সের ফর্মুলা আমরা কেমনে বার করবো? জাস্ট এটা সিম্পল একটা জিনিস দেখাইতাম তোমরা। ফর এ কনজারভেটিভ ফোর্স, এখানে কি নিউমারিক্যালও লাগি যায়? এটা এনডাবলিটি তিরম নিউমারিক্যাল আইসে বা এনসিআরটিতে আছে। ফর এ কনজারভেটিভ ফিল্ড আমি লিখতে পারবো কিতা, फोर्स इक्वल टू माइनस डी यू बाई डी एक्स যদি পোটেনশিয়াল এনার্জি খালি এক্স এক্সিসও চেঞ্জ হয় আমি ধরি লাই, যদি তিনোটা তো হয় 3D ভেরিয়েশন হয়, ফর 3D ভেরিয়েশন কিতা লিখতে লাগবো ফর্মুলা? 3D ভেরিয়েশনও লিখতে লাগবো এফ ইকুয়াল টু মাইনাস ডো অপারেটর মানে পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর ডো ইউ বাই ডো এক্স আই ক্যাপ মাইনাস ডো ইউ বাই ডো ওয়াই जे कैप माइनस डो यू बाई डो जेड के कैप। और यदि आमी धरि लाई जे वेरिएशन इज ओनली इन वन डायरेक्शन, वेरिएशन इज इन एक्स डायरेक्शन ओनली, तखन फोर्सर फर्मुला जेटा हইব माइनस डी डी एक्स अफ यू, यू हইব पी डट इ অন। যদি আমি ধরি লাই সাপোজ আমার নিউমারিক্যালও খুঁয়া দিলাইলো পি আর ইর মধ্যে কোনো এক জায়গাতে অ্যাঙ্গেলবেলা মেনশন করা নাই আমারে, আমি বেলা জিরো ধরি লাইলাম সাপোজ, আমি কইরামি কেন কিতা হইব? অ্যাঙ্গেল দেওয়া থাকবো, দেওয়া থাকলে অ্যাঙ্গেলের ভ্যালু পুট করবাই। এখানেও ডাইপোল মোমেন্টরে কনস্ট্যান্ট ধরিয়া বার করতে পারবাই, কিন্তু ইলেকট্রিক ফিল্ডরে কনস্ট্যান্ট ধরতে পারতাম না আমি ফোর্সের ম্যাগনিটিউড বার করার টাইমে। এখানে কি ইউনিফর্ম ফিল্ড না, এখানে হইল নন ইউনিফর্ম ফিল্ড, মানে ফিল্ড এখানেও চেঞ্জ হয়। তো তখন ফোর্স যদি বার করতে হয় ফর্মুলা লাগাইতে লাগবো মাইনাস পি ইন্টু ডি বাই ডি এক্স। তো এটা অরিজিনাল আমরা কনজারভেটিভ ফিল্ডের নেচারের লেগে যে ফোর্স আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন আছে এটার থেকেই আয়। খালি ইউনিফর্ম ফিল্ডের মধ্যে দুটা কনস্ট্যান্ট ধরা যায়, এটা লেগে নেট ফোর্স জিরো ধরিলেই আমরা। ইউনিফর্ম ফিল্ডও ফোর্স জিরো থাকে কিন্তু টর্ক নন জিরো থাকে, আর নন ইউনিফর্ম ফিল্ডও ফোর্স নন জিরো টর্কও নন জিরো। এটা কতদিন আমি স্টেটমেন্ট লেখাইয়া দিছিলাম। আর যদি ভেক্টর ফর্মে লিখতে চাও তো আই ক্যাপ একটা লাগাইতে লাগবো ডি বাই ডি এক্স ইন্টু আই ক্যাপ। হইল? আর ম্যাগনিটিউড লিখলে খালি পি ইন্টু ডি বাই ডি এক্স লিখলে হইব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তখন ইলেকট্রোস্ট্যাটিক্সের আমরা লাস্ট টপিক, যেটা থেকে 3 মার্কসের কোয়েশ্চেন, মানে এটা ম্যান্ডেটরি আর কি, আইব, আইতেই লাগবো, এটা না আইলেও হইতোই না। ইলেকট্রোস্ট্যাটিক্স 3 মার্কস আইব, মানে অতদিন তুই যেটা পড়ছ ধরিলা ফার্স্ট দুইটা চ্যাপ্টার মিলাইয়া অ্যারাউন্ড 8 মার্কস বালা ধরিলা। তো 8-এর মধ্যে 3 তুই ওই জায়গার থেকে পাইবে। কোন জায়গার থেকে? ওই জায়গা electric flux and Gauss theorem. This is very important. Competitive exams, boards, যে কোনো এক্সামে লেগে ইলেকট্রোস্ট্যাটিক্স যে পড়ে হেরে প্রথম কোশ্চেনে জিজ্ঞানি হয় গস থিওরেম বা ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, গস থিওরেমে পড়া যাইমো, আগে আমরা দেখি ইলেকট্রিক ফ্লাক্স কিতা। ইলেকট্রিক ফ্লাক্স দেখার আগে আমি ইলেকট্রিক লাইন অফ ফোর্স তোমরা ডেফিনেশনটা একটু রিমাইন্ড করাই দিই, যে ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডেফিনেশনটা কিতা আছিল, যেটারে আমরা ELOF কইতাম, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। তো ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডেফিনেশন আমি লেখাইয়া দিছিলাম, যেখানেও প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছিল। দিজ আর হাইপোথেটিক্যাল লাইন্স ইন ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডরে রিপ্রেজেন্ট করার লাগে আমরা কিছু হাইপোথেটিক্যাল লাইন্স ড্র করি, which gives information about
net electric field in this region, মানে more the number of electric lines of force, more is the strength of electric field. আচ্ছা, অন গস থিওরেম পড়ানির আগে একটা জিনিস তোমরা পড়াইতে লাগবো, এরিয়ারে আমরা ট্রিট করবো কেন এজ এ ভেক্টর। নর্মালি এরিয়া স্কেলার কোয়ান্টিটি, তখন পর্যন্ত কারেন্ট ইলেকট্রিসিটিত হয়তো তোমরা কারেন্ট ডেন্সিটি পাইছো, যেখানে আমি এরিয়ারে ট্রিট করছিলাম এজ এ ভেক্টর কোয়ান্টিটি। কারেন্ট ডেন্সিটি যেটার ফর্মুলা আছিল I ইকুয়াল টু জে ডট এ, জে ইকুয়াল টু আই বাই এ কারেন্ট পার ইউনিট এরিয়া, যেখানে এরিয়ারে ট্রিট করছিলাম এজ এ ভেক্টর কোয়ান্টিটি। এরিয়ার কম্পোনেন্ট এদিকে বার করছিলাম, কারেন্ট যাওয়াত আছিল, তো এটা যদি এরিয়া এ হয় তো এইদিকে কম্পোনেন্ট কইছিলাম এখানে অ্যাঙ্গেল থিটা, তো এইদিকে কম্পোনেন্ট হইব এ কস থিটা, আর কারেন্ট যাওয়াত আছিল, তো জে এর ফর্মুলা হইব আই বাই এ কস থিটা, তো আই ইকুয়াল টু আছিল জে এ কস থিটা, আর ফট করিয়া লিখি দিছিলাম এ বি কস থিটারে কিতা লিখি দিছিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে এরিয়ারে আমি কিতা লিখি দিছিলাম ভেক্টর, এরিয়ারে আমি কিতা লিখি দিছিলাম ভেক্টর। তো এরিয়ারে কোনো সময় নেসেসারি হয়ে যায় এরিয়ারে রিপ্রেজেন্ট করতে এজ এ ভেক্টর। কেন নেসেসারি হয়ে যায়? কেন কি এই যে কারেন্টের ডাইরেকশনটা আমি ধরলাম, কারেন্ট যে যার, কারেন্ট অলওয়েজ নর্মাল এরিয়ার লগে যায়, নর্মাল এরিয়া অফ ক্রস সেকশন, একটা পার্টিকুলার এরিয়া অফ ক্রস সেকশন যেটা কারেন্টের ডাইরেকশনের লগে 90 ডিগ্রিতে আছে, ওই এরিয়ারে আমরা লইমু কারেন্ট ডেন্সিটি কনসিডার করার টাইমে। আমি এরিয়া যদি ইনক্লাইন্ড থাকে ওই পুরা এরিয়ারে লইতাম না, আমি এরিয়ার একটা কম্পোনেন্টরে লইমু, মানে এরিয়ার কতটুকু পার্ট কারেন্টের লগে নর্মাল আছে, যেটা এ কস থিটা আছে, তখন এরিয়ারে আমি ট্রিট করতে লাগবো এজ এ ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু নর্মালি জীবনে কোনো জায়গায় শুনছিলেন এরিয়া স্কেলার ভেক্টর, এরিয়া তো সবসময় ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেড, কিন্তু ফিজিক্সও এক্সপ্লেনেশন দেওয়া লেগে এরিয়ারে ট্রিট করা হয় এজ এ ভেক্টর কোয়ান্টিটি। এখন এরিয়ারে যদি ট্রিট করি এজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো ডাইরেকশনটা আমরা কীরকম ধরবো? তো এরিয়ারে ট্রিট করতে হলে সাপোজ আমার কাছে একটা র্যান্ডাম শেপের সারফেস আছে, এই সারফেস থেকে আউটওয়ার্ড ডাইরেকশন হইব এরিয়া ভেক্টর, সবসময় আউটওয়ার্ড। এটা ডিপেন্ড করবো আমি চোখ কোন দিকে রাখছি। আমি যদি চোখটা উপরের দিকে রাখি, তে এটা যদি সারফেস থাকে, সারফেস থেকে আউটওয়ার্ড আইব এই নর্মাল আর আউটওয়ার্ড এরিয়া ভেক্টর। এন ক্যাপ দিলাই ইউনিট ভেক্টর, যেটা দেখাইব যে এরিয়ার ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড এ আছে। আর যদি নিচের দিকে কেউ ড্র করতে চায় এটাও পারবো, খালি মাইনাস সাইন একটা আইব, মাইনাসে শো করবো কিতা যে উপরের দিক পজিটিভ আর নিচের দিক নেগেটিভ ধরা হয়েছে। এখানে কি ভেক্টরে একদিকে পজিটিভ ধরলে আর একদিকে নেগেটিভ ধরা হয়। তো এরিয়া ভেক্টরের ডাইরেকশন মনে রাখবা, ইট ইজ আউটওয়ার্ড অ্যান্ড নর্মাল টু দ্য সারফেস। হইল যেরকম আমি কইলাম এখানে এই আছে একটা, এখানে ডিএস এরিয়াওয়ালা স্মল এরিয়া, তো ডিএস রে কেমনে রিপ্রেজেন্ট করবো? ডিএস ভেক্টর লাগাইতে পারো, বা ডিএস ইন্টু এন ক্যাপ ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরে কিতা দিব? ডাইরেকশন। ডিএস তো তার ম্যাগনিটিউড, এরিয়ার ম্যাগনিটিউড। তো আমরা লিখমু ইন জেনারেল এরিয়া ইজ কনসিডার্ড as a scalar, but for many cases area of a surface is taken as a vector and the direction of area vector is taken in a direction normal to the surface. अच्छा डीएस যদি স্মল এরিয়া হয়, এই জায়গার স্মল এরিয়া, তো ডিএস থেকে টোটাল এরিয়া কেমনে বার করবো? ইন্টিগ্রেশন, মানে টোটাল এরিয়া ভেক্টর হইব ইন্টিগ্রেশন অফ ডিএস আর এন ক্যাপ একটা থাকবো। হইল? তো এরিয়ারে ভেক্টর হিসাবেও ট্রিট করতে লাগবো। কেন করতে লাগবো এটার এক্সপ্লেনেশন আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়ার টাইমে আস্তে আস্তে ক্লিয়ার হইব যে এরিয়ারে ভেক্টর হিসাবে এখানে ট্রিট করা হয়।
যে স্যার হঠাৎ করিয়ে এরিয়ার এখানে তুমি ভেক্টর হিসাবে ট্রিট কর রায়, তো হঠাৎ করিয়ে তো কিচ্ছু হয় না, সামনের দিকে কিছু একটা আর তাহলে তো পড়া যেতাম। অন হেডিং দো ইলেকট্রিক ফ্লাক্স। তো ফ্লাক্সের আমি সিম্পল লাইনে যদি ডেফিনেশন কই, ফ্লাক্স হইল এক জায়গাত ইলেকট্রিক ফিল্ড লাইন্সরে জমা করতাম, আমি ফিল্ড লাইন্সরে জমা করতাম এক জায়গাত, ওটারে হইব ফ্লাক্স বা কোয়ান্টিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রসিং নর্মাল টু দ্য এরিয়া। মানে একটা পার্টিকুলার এরিয়া ক্রস সেকশন যদি আমার কাছে থাকে, তো কতটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স তার লগে লিঙ্ক হইয়া গেছে, এই কোয়ান্টিটিটা ধর 10টা লাইন তার লগে লিঙ্ক হইয়া গেছে, তো 10 হইব ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু। তো ইলেকট্রিক ফ্লাক্স অ্যাকচুয়ালি কোয়ান্টিটিরে ডিল করে। যেরকম আমি যদি তোরে কই কোনো পাইপ আর পাইপ কম্পেয়ার করিয়া শিখাই আমি তোর একটু ফ্লাক্স কেতা, জল আর কেন পাইপের দিকে কিতা আইব জল, আর এখানে সামনে একটা বড় আমি প্লেট রাখি দিছি, তা পাইপ থেকে জল যখন বাইরিব আইয়া এই প্লেটের সামনে বাড়িয়ে খাইব, আর নিচে একটা বালতি রাখি দিছি, বাড়িয়ে খাইয়া জল এখানে জমা হইল। এখানে যখন জল আওয়াত আসিল, জলে একটা পার্টিকুলার ডাইরেকশন লওয়াত আসিল, মানে এখানে জলরে আমি কইমু ভেক্টর, এখানে কি একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, কিন্তু বালতির মধ্যে যেই জমা হয়ে গেছে তখন তো খালি কোয়ান্টিটি, তো যার খালি কোয়ান্টিটিভ ম্যাগনিটিউড যার থাকে হে কেটা কোয়ান্টিটি হয়ে যায় স্কেলার। তে আমি যদি এই জলের লাইন্সগুলার ইলেকট্রিক ফিল্ড লাইন্সের লগে কম্পেয়ার করি, তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স যখন আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স হইল ভেক্টর, কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোনো জায়গায় বাড়িয়ে খাইয়া যদি জমা হয়ে যায়, যেটারে আমি কইমু ফ্লাক্স, এটারে কিতা কোয়ান্টিটি হওয়া হইব স্কেলার, সেম জলের লগে কম্পেয়ার করিয়া। এখন যদি আমি এরিয়াটারে ওরকম রাখি, তো জল এমনি আইসে আইয়া বাড়িয়ে খাইছে, বাড়িয়ে খাইয়া বালতির মধ্যে পড়ছে, তো বালতির মধ্যে জল আছে, মানে কোয়ান্টিটি অফ ফ্লাক্স আমি পাইছি। এখন যদি এরিয়ার ওরিয়েন্টেশন আমি বদলাই দিই, পাইপ সমান আছে, এরিয়ারে ঘুরাই দিছি না নি আমি, এখন এরিয়ারে যদি ঘুরাই দিই তো জল তো এদিকে গেল গিয়া, এখন তো আর কেন ম্যাক্সিমাম ধাক্কা খাইল না, মিনিমাম হয়ে যায়, একটু জায়গা তো ও জায়গার মধ্যে একটু খাই একটু জমা হইব। এর মানে কিতা এরিয়ার ওরিয়েন্টেশন ঘুরানির লগে লগে স্যার যখন এরিয়া এরকম আসিল তখন বালতির মধ্যে বেজান জল পাইছি, আর যখন এরিয়া এরকম হয়ে গেছে ফিল্ড লাইনের লগে তখন আমার ফ্লাক্স মিনিমাম হয়ে গেছে, ফ্লাক্স কিতা হয়ে গেছে মিনিমাম। এর মানে এরিয়ার ওরিয়েন্টেশনের উপরে ফ্লাক্স ডিপেন্ড করে। ফ্লাক্স এমন একটা কোয়ান্টিটি যে এরিয়ার ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করবো, ইতার লেগে আমার এরিয়ারে ভেক্টর হিসাবে ট্রিট করা ইম্পর্টেন্স আই গেল, যে এরিয়ারে আমি কেনে ভেক্টর হিসাবে ট্রিট করতাম। এখানে কি ইলেকট্রিক ফ্লাক্সের এক্সপ্লেনেশন দিতে গিয়াই আমার এরিয়ার ওরিয়েন্টেশন বদলাইতে লাগে, এরিয়ার কিতা বদলাইতে লাগে ওরিয়েন্টেশন, মানে থিটা একটা ফ্যাক্টর আই যাব, থিটা ফ্যাক্টর আই গেলে মানে এ কস থিটা আইতে পারে, এ সাইন থিটা আইতে পারে, মানে এরিয়ার একটা কম্পোনেন্ট কাজ করতে পারে ফিল্ড লাইনের ডাইরেকশনে। সো এরিয়ারে ট্রিট করা এজ এ ভেক্টর নেসেসারি হয়ে যায় আমার লেগিয়া। আচ্ছা, তখন যদি আমি আরও কিছু জিনিস কম্পেয়ার করাই, তোরে যেরকম একটা রুমও আসো, তুই একটা জানলা খুলছ, তো জানলা দিকে বলা হাওয়া আইছে, তো একটা জানলা খুললে হাওয়া একটু আইলো, দুইটা জানলা খুললে হাওয়া বেশি আইলো। এর মানে কিতা এই রুমের ভিতরে আইয়া যখন হাওয়া জমা হয়ে গেল, এটা রকম এয়ার ফ্লাক্স, এয়ার জমা হয়েছে বেশি। এর মানে কিতা স্যার আগে এরিয়া খালি একটা জানলার করসপন্ডিং আসিল, তারপর এরিয়া হয়ে গেছে দুইটা জানলার করসপন্ডিং। মানে যদি আমি এরিয়ারে বাড়াই, কারে বাড়াই এরিয়ার ম্যাগনিটিউড বাড়াই, এখন ওরিয়েন্টেশনের মাত না, জানলারে আমি ওরিয়েন্টেশন বদলাইছি না, কিন্তু কনফিউজ হইও না, দেখো খালি ফ্লাক্স কিতার উপরে ডিপেন্ড করে। তো ফার্স্ট জিনিস তো বুঝলাম যে স্যার ফ্লাক্স এরিয়ার ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে, এরিয়া এরকম রাখলে ফ্লাক্সের একটা ভ্যালু, এরিয়া এরকম রাখলে ফ্লাক্সের আরেকটা ভ্যালু, এরকম রাখলে ম্যাক্সিমাম আর এরকম নিলে গিয়া মিনিমাম। এখন আমি দেখলাম কিতা যে আমি জানলা যদি দুইটা খুলি, মানে এরিয়া ম্যাগনিটিউড যদি ইনক্রিজ করি তখনও ফ্লাক্স লিঙ্কড বেশি হয়ে যাব, আর এরিয়া ম্যাগনিটিউড যদি কম করি তখন ফ্লাক্স লিঙ্কড কম হয়ে যাব। আরেকটা জিনিস হইতে পারে, ধরিলা পাইপের মধ্যে জলের স্পিড বাড়াই দিলে তুই, তো জলের স্পিড বাড়াই দিলে আগে বেলা 4টা লাইন আইতে আসলো, এখন এই পাইপ থেকে এই 5টা বা 6টা লাইন বাইরিল, ঠিক আছে, ডেন্সিটি বাড়াই দিছি, মানে আগে নাম্বার অফ লাইন্স 3টা আসিল বা 4টা আসিল, এখন নাম্বার অফ লাইন্স বেশি করে দিলাম আমি, তো এখন জল বেশি জমা হইব। আর এই জলের ডাইরেকশন যেটা আছে এটারে আমি কার লগে কম্পেয়ার করলাম ইলেকট্রিক ফিল্ড। এর মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথও যদি বাড়াই দিই, দর বাইরে তুফান আই গেল,
বাইরে তুফান আই গেল মানে এয়ারের ফ্লোর স্ট্রেংথ বাড়ি গেল। আগে নাম্বার অফ লাইন্স যেখানে কম আসিল, হালকা হালকা আসিল, এখন বেশি স্পিডে আইব, বেশি কোয়ান্টিটি আইব, ডেন্সিটি হাই হয়ে গেল, কম রিজিয়নের মধ্যে মোর ইলেকট্রিক ফিল্ড লাইন্স হয়ে গেল, মোর এয়ার ফিল্ড লাইন্স হয়ে গেল, আইয়া যখন ঢুকলো তখন বেশি জমা হইল। এর মানে সায়েন্টিস্টরা কইল কিতা যে ফ্লাক্স যেটারে ফাই দিয়া ডিনোট করা হইব এটা কিতা কিতার উপরে ডিপেন্ড করে। তো এটা ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কতটুক, মানে কতটা ফিল্ড লাইন্স আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স, যেটারে আমি প্রথমেই আজকে এক্সপ্লেনেশন দিছিলাম ইলেকট্রিক লাইন অফ ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেংথ অফ এরিয়া, মানে এরিয়ার ম্যাগনিটিউড কত, আর ডিপেন্ড করবো থিটার উপরে। এখন থিটা লইয়া প্রশ্ন আইলো যখন সায়েন্টিস্টরা একটা কনভেনশন বানাইলো, ধ্যান দিয়া কনভেনশনটা বুঝিও। তো ইনিশিয়াল ফর্মুলা আছিল ফ্লাক্সের প্রপোর্শনালিটি সাইন উঠাইলে একটা কনস্ট্যান্ট আইব কে, যার ভ্যালু সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করছে 1। তো ইনিশিয়ালি সায়েন্টিস্টরা কইল যে ফ্লাক্সের ফর্মুলা ই এ হইতো, ফ্লাক্সের ফর্মুলা কিতা হইতো ই এ। কিন্তু এখানে তো থিটার কোনো ইম্পর্টেন্স দেখাই নিয়ে হইল না, মানে থিটা অ্যাঙ্গেলের কোনো ইম্পর্টেন্স দেখানি হইল না। তো ওরিয়েন্টেশনের তো মাতই আইলো না স্যার, তুমি যে এরিয়ারে ঘুরাইলায় না ঘুরাইলায় কিছু ম্যাটারই করলো না, তখন থিটার মাত আইতে লাগবো যে ফ্লাক্স অলওয়েজ লিঙ্ক টু এন এরিয়া, একটা এরিয়ার লোকে কতটা লাইন ধাক্কা খাইছে বা এটা চইয়া আছে। তখন সায়েন্টিস্টরা কিতা করলো অ্যাঙ্গেল থিটারে ডিফাইন করলো, যেখানে থিটা হইল অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড লাইন অ্যান্ড এরিয়া ভেক্টর। ও আই গেল এরিয়া ভেক্টরের কনসেপ্ট, অ্যান্ড এরিয়া ভেক্টর। এখন ধ্যান দিয়ে বুঝিও যেটা বুঝানি যাই, আর এটা সব জায়গায় কাজে লাগবো সামনের দিকেও। আমি যদি কই এটা আমার এরিয়া, তো এটা হইব আমার এরিয়া ভেক্টর, এটা আমার কিতা হইব এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর একটু আগে কিতা কইছি, ইট ইজ নর্মাল টু দ্য এরিয়া আউটওয়ার্ড। সাপোজ আমার এদিক থেকে দেখের একটা মানুষ দাঁড়াইয়া, তো ইলেকট্রিক ফিল্ড লাইন এটা, এই সরি এরিয়া হইল এটা, এটা হইল এরিয়া ভেক্টর, আর এটা হইল আমার ইলেকট্রিক ফিল্ড লাইন। এটা হইল আমার এরিয়া ভেক্টর, এটা হইল আমার ইলেকট্রিক ফিল্ড লাইন, ঠিক আছে। তো এই সময় যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আইয়া এইরকম বাড়ি খাইছিল আমার হাতের লগে, তখন ফ্লাক্স কিতা আসিল ম্যাক্সিমাম না মিনিমাম? যখন এরিয়া এইরকম আসিল ম্যাক্সিমাম আসিল, বাল্টির মধ্যে বেশি জল জমা হয়েছিল, ওগুলোকে কম্পেয়ার করিয়া করিয়া শিখিওতে মনে থাকবো বাল্টির লগে। তো এরিয়া যখন এরকম থাকবো, এরকম মানে এখন এরকম তো ফিজিক্স আবার ল্যাঙ্গুয়েজ হয় না, এগুলো ইংলিশে কিতা কইমু, when the plane of the area, ধ্যান দিয়া শুনিও, when the plane of the area is normal to electric field line, that is angle between electric field line আর area vector 0 degree। প্লেন অফ দ্য এরিয়া যদি নর্মাল হয় ইলেকট্রিক ফিল্ড লাইনের লগে, এরিয়া ভেক্টরের লগে ইলেকট্রিক ফিল্ড লাইন কত ডিগ্রি বানাইব 0 ডিগ্রি। এখানে কি এরিয়া ভেক্টর এরিয়ার লগে 90 ডিগ্রি, ইলেকট্রিক ফিল্ড লাইন এরিয়ার লগে 90 ডিগ্রি, দুটা 90 ডিগ্রি, মানে তারার মধ্যে অ্যাঙ্গেল যেটা থিটা ধরা হয়েছে, থিটা কিন্তু অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া না, ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর। এই জিনিস একদম মাথার মধ্যে ফিক্স করিয়া রাখিও। এখানে এরিয়া মানে কনভেনশন ধরা হয়েছে, যেরকম একটা কেকের টুকরা মিডিল থেকে আমি তোরা কইলাম উঠাইতে, সাইড থেকে কাটতে না, তো মিডিল থেকে কাটিয়া কেমন উঠাইবে, এই উঠাইবে না নি এরিয়ারে 90 ডিগ্রি উঠাইবে, তার প্লেনের লগে কত ডিগ্রি উঠাইবে 90 ডিগ্রি। তো একটা টেবিলের মধ্যে কেক রাখা আছে, মিডিল থেকে এক টুকরা কাটিয়া গুল করিয়া উঠাইতে, তো উঠাইনি এই উঠাইতে লাগবো 90 ডিগ্রি। তো নর্মাল একটা ন্যাচারাল জিনিস থেকে আইসে আর কি, কনভেনশন একটা। তো এইটা যদি আমার এরিয়া হয়, মানে আমি যদি কোনো ড্রামের ভিতরে ঢুকি যাই, টিনের ড্রাম ধরিলা আমি ঢুকি গেলাম, আর উপরে একটা এরিয়া আছে, এইটার এরিয়া ভেক্টর আমি কিরকম দেখবো, এই এরিয়া ভেক্টর। ড্রামের বাইরে গেলাম, ও হইলো এরিয়া ভেক্টর মানে 90 ডিগ্রি। তো এরিয়া ভেক্টরের কনসেপ্টটা অত ইম্পর্টেন্ট হয়ে গেল, কেন কি এরিয়ার ওরিয়েন্টেশনের উপরে ইলেকট্রিক ফ্লাক্স ডিপেন্ড করে। যদি এরিয়া 90 ডিগ্রি থাকে ইলেকট্রিক ফিল্ডের লগে, মানে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইনের মধ্যে যদি 0 ডিগ্রি থাকে, তে ফ্লাক্স ম্যাক্সিমাম হইব। আর যদি এরিয়ার প্লেনের লগে প্যারালেল হয়ে গেল লাইনটা, এরিয়ার প্লেনের লগে প্যারালেল হয়ে গেল লাইনটা, প্যারালেল লাইন কেমনে বুঝলাম, যেরকম একটা বোর্ড আছে, এই বোর্ডে এই লাইনটা ড্র করলে এটাও প্যারালেল, এটাও তো প্যারালেল, প্যারালেল টু হোয়াট, দিস প্লেন,
প্যারালেল হওয়ার বেজান নিয়ম আছে দেখ প্লেনের মধ্যে, যে কোনোভাবে প্যারালেল হইতে পারে, কিন্তু পারপেন্ডিকুলার হওয়ার নিয়ম কিতা, এটা হইল পারপেন্ডিকুলার হওয়ার নিয়ম। পারপেন্ডিকুলার আর চান্স আছে নি নাই, কিন্তু প্যারালেল যে কোনোভাবে প্যারালেল হইতে পারে প্লেনের। তো যদি প্লেনের লগে প্যারালেল হয় ইলেকট্রিক ফিল্ড লাইন, তো এরিয়া ভেক্টরে দেখ ঘুরাই দিছি আমি, এখানে কি এরিয়ারে তো ঘুরাই দিছি এখন। তো এইটা আসিল আমার এরিয়া ভেক্টর, এই যে মার্কারটা আমার এরিয়া ভেক্টর আসিল এরিয়ার লগে, এই ঘুরাই দিছি এরিয়ারে। ইলেকট্রিক ফিল্ড লাইন তো ঘুরাইছি না, তো ইলেকট্রিক ফিল্ড লাইন এখন এরিয়ার প্লেনের লগে প্যারালেল হয়ে গেছে। এরিয়া ভেক্টরের লগে কত ডিগ্রিতে হয়েছে? 90 ডিগ্রি। তো মিনিমাম হয়ে যাব ফ্লাক্স, জল জমা হইতো না। তো তারা ভাবলো ট্রিগোনোমেট্রির কোন রেশিও আছে যেটায় 0 ডিগ্রির ম্যাক্সিমাম দিব আর 90 ডিগ্রি 0 দিব, তো এটা হইল কস। তখন তারা ফ্লাক্সের ফর্মুলারে মডিফাই হইল ফ্লাক্সের ফর্মুলার মধ্যে একটু চেঞ্জের দরকার। কি চেঞ্জের দরকার? কস থিটারে আনো। তে ফ্লাক্সের ফর্মুলা আইলো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন, আর এরিয়া যদি ইউনিফর্ম হয় তে আমি ফর্মুলা ইউজ করতে পারমু ই এ কস থিটা, যেখান থেকে এরিয়ার কনসেপ্ট আইলো ই ডট এ ভেক্টর, এ বি কস থিটা হইল এ ডট বি, ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ এ কিতা কোয়ান্টিটি স্কেলার। তো ফ্লাক্স কিতা কোয়ান্টিটি আইলো? স্কেলার। তো আগে আমরা লজিক্যালি বুঝছিলাম যে ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি হইব, এখানে কি তার ম্যাগনিটিউড ম্যাটার করে। এখন আমরা ম্যাথমেটিক্যালি ভেক্টর ফর্মে দেখলাম যে ডট প্রোডাক্ট হইছে, ডট প্রোডাক্ট মানে ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো ডট প্রোডাক্ট অফ two vectors is a scalar quantity, which means electric flux is a scalar quantity. SI यूनिट कितना होइबो तो इलेक्ट्रिक फ्लक्सर, तो SI यूनिट तो डिपेंड करबो खाली इलेक्ट्रिक फिल्डर यूनिट और एरियार यूनिट। এখানে কি কস থিটার তো কোনো ইউনিট থাকতো না, এটার তো একটা ভ্যালু থাকবো cos 30 cos 45। তো ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হইল নিউটন পার কুলাম মিটার স্কোয়ার, এরিয়া মিটার স্কোয়ার। তো ফ্লাক্সের এসআই ইউনিট হয়ে গেল, ফ্লাক্সের কিতা ইউনিট হয়ে গেল? এসআই ইউনিট। তখন আমি ডেফিনেশন দিব ফ্লাক্সের। তো ফ্লাক্সের ডেফিনেশন হইল এ গ্রুপ অফ electric field lines passing through a given surface is called electric flux. It is denoted by phi e। খালি ফাই দিছে না, এখানে কি যত আমরা আস্তে আস্তে আগে বাড়বো কারেন্ট ইলেকট্রিসিটির পরে ম্যাগনেটিজমও, সেখানেও আইব ম্যাগনেটিক ফ্লাক্স, যেটারে খোয়া হইব ফাই বি, এটা লেগে এটারে ফাই ই। এখন আমরা লিখবো মেজারমেন্ট কেমনে করতাম। তো মেজারমেন্টের ফর্মুলা তো আমি ডাইন দিকে লিখি দিছি। তো মেজারমেন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স, তো মেজারমেন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স হইল কিতা, সাপোজ আমার কাছে একটা ইউনিফর্ম এরিয়া আছে যার এরিয়া ভেক্টর এদিকে 90 ডিগ্রি এরিয়া ভেক্টর, এদিকে বলা আমার ইলেকট্রিক ফিল্ড লাইন, আর এই ক্ষেত্রে আমার ফ্লাক্সের ভ্যালু কত হইব? স্যার যেদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকেই এরিয়া ভেক্টর, মানে cos 0 হয়ে যাব, cos 0 1 হয়ে যাব, মানে এখানে আমার ফ্লাক্সের ভ্যালু হইব ম্যাক্সিমাম, যেটারে আমি কইমু ই এ cos 0, ই এ cos 0 মানে প্লাস ই এ। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ইলেকট্রিক ফ্লাক্স। হইল মানে 0 ডিগ্রি ওরিয়েন্টেশনও থাকতে লাগবে। ফ্লাক্সের এসআই ইউনিটও হওয়া হয়ে গেছে। আচ্ছা, ডাইমেনশন রয়ে গেছে ফ্লাক্সের। তো ফ্লাক্সের ডাইমেনশন দিলে ইমো আগে তোমরা এটা লিখবা 1, ডায়াগ্রাম বানাইবা 2, সাইডে এটা লিখতে পারো 3 বা এটা নিচে লিখতে পারো। ফর্মুলা তো মনে থাকবো ই এ cos থিটা। আচ্ছা, যদি এরিয়াটারে আমি এরকম ধরতাম একটু টেড়া, ইলেকট্রিক ফিল্ড লাইন আর বালা, তো মনে রাখিও যেটা নর্মাল কম্পোনেন্ট হইব এখানে কি এটাই কন্ট্রিবিউট করবো ফ্লাক্সও, যেটা নর্মাল আমার হাত সবসময় ও আমার হাত মনে রাখিও, হাত হইল সপ্তাহ
ওই হারটা ওরকম থাকলে ফ্লাক্স ম্যাক্সিমাম হয়, ফ্লাক্স কিতা হয় ম্যাক্সিমাম। তে এরিয়ার কোন কম্পোনেন্ট লইমো আমি, তে আনসার হইল আমি এরিয়ার এমন একটা কম্পোনেন্ট লইমো, আমি এরিয়ার এমন একটা কম্পোনেন্ট লইমো, সাপোজ আমার এরিয়া কত ডিগ্রিতে আছে, এটার লগে থিটা, এটা আমার এরিয়া আসলে, তো এদিকে যেটা কম্পোনেন্ট থাকবো এ কস থিটা থাকবো, ওই এ কস থিটা আমার ফ্লাক্সের কন্ট্রিবিউশনও আইব। তো তখন ফ্লাক্সের ফর্মুলা আইব ই এ কস থিটা, মানে এরিয়া যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে থাকে ইলেকট্রিক ফিল্ড লাইনের লগে, তখন এরিয়ার এ কস থিটা কম্পোনেন্ট লইমু। এটা অলরেডি কেন দেখাই যার যে কোন কম্পোনেন্ট লওয়া হয়েছে, এ কস থিটা কম্পোনেন্টটা লওয়া হয়েছে। এ সাইন থিটা এখানে লওয়া হইল না, নিচের দিকে তো কসের লগে 90 ডিগ্রিতে এ সাইন থিটাও থাকবো, এখানে কি এ সাইন থিটার লগে ইলেকট্রিক ফিল্ড লাইন প্যারালেল, তা প্যারালেলে লেগে ফ্লাক্স কত হয়, বাল্টির জল জমা হয়নি না, তা প্যারালেল যদি প্লেনের লগে এ সাইন থিটা কম্পোনেন্ট তো নিচেরটা আর এ কস থিটা কম্পোনেন্ট হইল এইটা, তো এ সাইন থিটারে লগে প্যারালেল হইব আর এ কস থিটারে খাটিয়া যাইব, ফ্লাক্স লাইনসে খাটিয়া যাইব মানে লিঙ্ক হইয়া যাইব, তার লগে খানা খানা করিয়া যাইব ভিতর দিকে, ওটারে খাওয়া হয় ফ্লাক্স। তো এরিয়ার এ কস থিটা কম্পোনেন্ট তোরে যদি এখানে কেউ জিগায় যে এইরকম এরিয়া আছে, তো ফ্লাক্স পাসিং থ্রু এ সাইন থিটা কম্পোনেন্ট, পাসিং থ্রু এ সাইন থিটা যেটারে ফ্লাক্স প্যারালেলও হওয়া হইব, এটা ইকুয়াল টু কত হইব 0, ঠিক। আর ফ্লাক্স পাসিং থ্রু এ কস থিটা, এটা হইব আমার ফ্লাক্স পারপেন্ডিকুলার ই এ কস থিটা। এটা লেগে সাইন্টিস্টরা পরে দিকে কইল কিতা, তে ফ্লাক্সরে ডাইরেক্ট কইলাও না, থ্রো এ গিভেন সারফেস নর্মাল টু দ্য ডাইরেকশন অফ এরিয়া, মানে এক কথায় তো তুমি এরিয়া নর্মাল জিনিস লইয়াও ডিল করায় না নেই, তো নর্মাল কম্পোনেন্টটা লইয়াও তুমি ফ্লাক্সের ডেফিনেশন দিলাও, ওই ডেফিনেশন অনুযায়ী কারেন্টের ডেফিনেশন দেওয়া হয়েছিল কারেন্ট ডেন্সিটি বুঝানোর টাইমে, যেখানে কোয়া হয়েছিল কারেন্ট নর্মাল টু দ্য এরিয়া যাইব, মানে নর্মাল একটা যদি সিলিন্ডার থাকে তো ক্রস সেকশন কতটুকু ক্রস সেকশনরে কারেন্টে কাটিয়া যার, তখন আমি কারেন্ট ডেন্সিটির মেজারমেন্ট পাইমু, ওই এরিয়ারে লইমু যে এরিয়াটা কারেন্টের ডাইরেকশনের লগে নর্মাল আছে, এখানে কি এটাই কন্ট্রিবিউশন করবো, প্যারালেল কম্পোনেন্টের কোনো কন্ট্রিবিউশন থাকে না। আচ্ছা আমি কেন ডাইমেনশনটাও বার করিয়া দিলাই, যে ফ্লাক্সের ডাইমেনশন কিতা ফাই ই, সে ফ্লাক্সের ডাইমেনশন হইব কিতা নিউটন পার কুলামরে লিখি দেই আগে, নিউটন মানে ফোর্সের ডাইমেনশন m1 l1 t-2, কুলাম মানে চার্জ হইল কারেন্ট মাল্টিপ্লাইড বাই টাইম মানে 80, আর এরিয়া মানে মিটার স্কোয়ার মানে l স্কোয়ার, তো কত হইল আমার m1 l3 t-3 a -1, নিচে চার্জ না নি কুলাম রে কিতা লেখছি কারেন্ট ইন্টু টাইম, কারেন্ট হইল এম্পিয়ার, টাইম হইল টি, আর নিউটন রে লেখছি ফোর্স মানে m1 l1 t-2, আর এরিয়া রে লেখছি এল স্কোয়ার, লেন্থ ইন্টু ব্রেডথ মিটার স্কোয়ার, তে আমরা ফ্লাক্সের ডাইমেনশন আইল, কোন ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স, এটাও এক মার্কের কোয়েশ্চেন স্টেট বোর্ডও জিজ্ঞানি হয়, রাইট ডাউন দ্য ডাইমেনশন অফ ফ্লাক্স, যে কোনো ফ্লাক্স হোক ইলেকট্রিক ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স কোয়ান্টিটি তো সমান, এক জায়গাতে ইলেকট্রিক ফিল্ড থাকবো আর এই জায়গাতে কিতা থাকবো ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু কোয়ান্টিটি তো ফ্লাক্সই থাকবো, তাই ডাইমেনশন চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই, ডাইমেনশন দু জায়গাত সমান আইব। সেটা মিটাই দিই। আচ্ছা সাপোজ আমার এরিয়া এইরকম আছে, এটা আমার এরিয়া ভেক্টর, এটা আমার ইলেকট্রিক ফিল্ড লাইন, এখানে এরিয়া ভেক্টর। আচ্ছা যদি আমি এদিক থেকে দেখি তো এরিয়া ভেক্টর কীরকম দিব, এদিকে দিব 90 ডিগ্রি আউটওয়ার্ড, আমি এদিক থেকে দেখলে এরিয়া ভেক্টর এদিকে দিব, বুঝল, দুই দিক থেকে দেখলাম আর কি, একদিক থেকে ঢুকেন না নি আরেক দিক থেকে বাইর,
তো বাইরনির দিক থেকে দেখলে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন ডাইরেকশন আর এরিয়া ভেক্টরের ডাইরেকশন হইল অ্যাঙ্গেল থিটা। এখানেও থিটা একুইট অ্যাঙ্গেল না অবটুইজ অ্যাঙ্গেল? একুইট অ্যাঙ্গেল হইল। আচ্ছা, এখন এটা যদি আমার ইলেকট্রিক ফিল্ড লাইন হয় আর এটা যদি আমার এরিয়া ভেক্টর হয়, তো এই জায়গা লেগে অ্যাঙ্গেল কোনটা হইব? ওটা থিটা ড্যাশ। কেন স্যার? আরে ফার্স্ট ইয়ারের ভেক্টর বলি গেলে নি, দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যখন বার করা হয় দুইটা টেইল একলগে থাকতে লাগবো। দুইটার কিতা থাকতে লাগবো? টেইল একলগে। তো এই ভেক্টরটার হেড আসিল, ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরের হেড আসিল কেন? আমি এটার এক্সটেন্ড করে দিছি ভেক্টরটারে, তার ডাইরেকশন হইল এইটা, তো তার টেইল আই গেল ওখানে কেন? তো ইলেকট্রিক ফিল্ড লাইনের টেইল আর এরিয়া ভেক্টরের টেইল, এই দুইটা টেইলের মধ্যে অ্যাঙ্গেল যেটা হয়েছে এটা গ্রেটার দেন 90 না লেস দেন 90? গ্রেটার দেন 90, মানে এটা কিতা অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেলের লেগে কস কিতা হয়? নেগেটিভ না পজিটিভ? কস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, হ্যাঁ। আর একুইট অ্যাঙ্গেল মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে কস থিটা পজিটিভ। এর মানে কিতা? এর মানে স্যার যদি আমি এখানে ফ্লাক্স বার করি তো ই এ কস থিটা এটা পজিটিভ হইব, আর যদি আমি এখানে ফ্লাক্স বার করি এই ফেসের লগে তো ই এ কস থিটা, এখানে কস থিটা নেগেটিভ হইব, এখানে ফ্লাক্স নেগেটিভ হইব। বুঝল? তো ভিতর দিকে হইয়া যেটা আইসে এটারে কোয়া হইব ফ্লাক্স এন্টারিং। এই যে এটা ভিতরে খাটিয়া বাইরিছে না নি এরিয়ারে, আর এটা দেখ এটা এরিয়ারে ছাড়িয়া দূরে যার, এই লাইনটা দেখ, এই লাইনটা দেখ, এই লাইনটার এক্সটেন্ড করছি না নি সামনের দিকে, মানে এটা তো এরিয়ারে ছাড়িয়া এখন দূরে যার, আর এটা মনোহর এরিয়ার থেকে বাইরর ভিতরে খাটিয়া বাইরিছে। তো এটারে এন্টারিং বা একটা কনভেনশন বানানি হইল এন্টারিং রে পজিটিভ, আর যেটা এরিয়ারে ঢুকিয়া এই বাইরিয়া যাইব ছাড়িয়া যাইব, মানে এই ফেসটারে এটা ছাড়িয়া যার, ওই যে ফেসটারে এটা তো ফেস, এই ফেসটারে এটা তো ছাড়িয়া যার ফিল্ড লাইনে। আমি কেন দাঁড়ানি না নি? তা আমার থেকে এটা কিতা যার না দূরে যার আমার থেকে, আমার পয়েন্ট অফ রেফারেন্স। আমি এরিয়ার থেকে কইছি না, আমার পয়েন্ট অফ রেফারেন্স। আমার লেগে তো এই ফেসটা না নি, আমি এই ফেসটা বলা, আমি কেন দাঁড়ানি? তা আমি দেখলাম ইলেকট্রিক ফিল্ড লাইন, আচ্ছা এগুলো তো দূরে যার গিয়ে আমার থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন, আর এই ফেসও গিয়া যদি আমি দাঁড়াই তো আমি দেখবো কি এই লাইনটা ইয়া ঢুকের। আমি তো দুই জায়গায় দাঁড়াইয়া দেখছি, একবার আমি কেন দাঁড়াইছি তো এটা হইলো আমার এরিয়া ভেক্টর, একবার আমি কেন দাঁড়াইছি এটা হইলো আমার এরিয়া ভেক্টর। এখানে এরিয়া ভেক্টর থেকে দূরে যার গিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন, দূরে গেছে করিও তো অ্যাঙ্গেল অবটিউজ হইছে। আমি কেন দাঁড়াইছি না নে? আমি কেন দাঁড়াইলাম? তাই আমার লেগে এই ফ্লাক্সটা আইসে, আইয়া এখন আমার থেকে কই যার? ও তো এরিয়া, আমি তো এরিয়া, আমার থেকে এরিয়া কই যার? এই দূরে যার গিয়া। আমি গিয়ে যে কেন দাঁড়াই গেলাম এই ফেসও, ওটা তো হয়ে আমি আমার পজিশন চেঞ্জ করছি, আমি তো রেফারেন্স, তা আমি কেন দাঁড়াইছি? ও এইরকম আছে এরিয়াওয়ালা, এখানে ফেসও আমি দাঁড়ানি আসলাম, ফিল্ড লাইন ঢুকছে, তখন আমি ভিতরে ঢুকার পরে লিঙ্কড যেটা হয়েছে এটা আমার থেকে দূরে যান না নি? আমি তো এখানেও দাঁড়ানি, তো এখান থেকে ফিল্ড লাইন কই যার? দূরে যার। এটারে আমি কিতা কইমু? লিভিং আউট, যেটা আমার থেকে দূরে যার লিভিং আউট। আর এটা আমি যখন এখানে দাঁড়াইছি, আমি একবার এখানে দাঁড়াইছি একবার এখানে, তা আমি যখন এখানে দাঁড়াইছি আমি দেখলাম ফিল্ড লাইন আমার থেকে দূরে গেছে, আর এই ফেসও মানে ওই দেখ তুই মিডিলও দাঁড়াই যা, বাদ দে অতটা ঝামেলা লইস না, তুই মিডিলও দাঁড়াই যা, আইলো আইয়া ওই ফেস থেকে তুই দেখবি এটা দূরে যার, আর ও ফেসও গিয়া ঢুকের, তো ও ফেসও গিয়া ঢুকের এরিয়া ওরকম বালা আছে, একটা সেফটা রেক্ট্যাঙ্গেল ধরিলা যার একটা থিকনেস আছে, তো এই ফেস থেকে এমনি ছাড়িয়ে আইছে আর ও ফেসও গিয়া ঢুকের। এর মানে কি তা প্রথম আমারে ছাড়িয়া গেছে, তারপরে এখানে গিয়া ঢুকছে, মানে এন্টারিং রে লোয়া হইব পজিটিভ আর লিভিং আউট রে লোয়া হইব নেগেটিভ। আর এমনি হইব বোঝা যায় যেটা নেগেটিভ এর মানে ফ্লাক্স কমি যার, সেখানে কি ফ্লাক্স তো স্কেলার কোয়ান্টিটি। তা আমি যদি তোরে কই 10টা লাইন ঢুকছে, জলের মধ্যে 10টা লাইন ঢুকছে, জলের 10টা লাইন ঢুকছে, 5টা লাইন বাইরে হয়ে গেছে, অন তুই কিতা করবে? তুই নর্মাল তুই হিসাব কর, তুই তা বাদ দে, পজিটিভ নেগেটিভ সারা বাদ দে, তুই নর্মাল হিসাব কর, 10টা লাইন ঢুকছে, 5টা লাইন বাইরে আইছে, তো বাচ্চা কতটা? 5টা লাইন। কিতা করছ তুই? 10 - 5 করছত না নি? আর তুই কিছু করছত না? তো এন্টারিং রে প্লাস আর লিভিং আউট রে কিতা মাইনাস। 10 - 5 বাচ্চা কত? 5।
মানে একটা কলসিত তুই জল ভরছ যেগুর তলে খানা, তো 10 লিটার জল ভরছ আর নিচের দিকে 1 লিটার বাইরেই আইছে, তো 1 লিটারের কিতা তুই কোয়ান্টিটি ধরবে নি, এগুলো কিতা করবে তুই মাইনাস করবে, মানে 10 - 1 করবে। ও হইলো একদম গাওয়া ভাষায় মানে ফ্লাক্সের এন্টারিং আর লিভিং আউট, এটাই মেইন। এটা তো সাইন কনভেনশন শেষ। এখন অঙ্ক করি, বহুত বুঝি লেছি থিওরি। নাও তোমরার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, 1 মার্কের কোয়েশ্চন, এগুলো পরীক্ষা তাইতো না, কনফার্ম। ইলেকট্রিক ফিল্ড লাইন বানাই দিয়ে এরিয়া ভেক্টর, এ হইল এরিয়া ভেক্টর, আর তোরা কইছে ফাইন্ড ফ্লাক্স। সার্কেল একটা আছে, তো আনসার কী তো হইব? এগুলো তো সোজা, ইএ cos 0, খালি এরিয়া এখানেও কিতা লইবে πr², তো ফ্লাক্স কিতা হইল ই ইন্টু πr², নিউটন পার কুলাম মিটার স্কোয়ার। আর ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ইউনিট আছে ভোল্ট পার মিটার, এটারেও মনে রাখিও, তো ফ্লাক্সের ইউনিট কিতা হইতে পারে ভোল্ট মিটার। তো ম্যাক্সিমাম জায়গাত নিউমারিক্যালে কিন্তু ভোল্ট মিটার দিয়া দিব, এখানে কি ইউ লিখতে বেশি কমপ্লিকেটেড, এটা লেখা ইজি। মনে আছে তো ইলেকট্রিক ফিল্ড ডিভি/ডিআর, ডিভি/ডিআর রে কিতা লেখা হয় ভোল্ট পার মিটার, ভোল্ট মিটার, তো ওটাই দেওয়া থাকবো ইউনিটের মধ্যে। আচ্ছা, এটা তো মজা আছিল স্যার, ইউনিফর্ম এরিয়া আছিল বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছিল। এখন যদি ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম হইতো তাই কেমনে বার করলাম না, তখন তো ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ আলাদা আলাদা এরিয়ার লোকে আলাদা আলাদা হইল না, ঠিক না নি? তখন আমি কেমনে বার করব? নেক্সট কোয়েশ্চেন হইল সায়েন্টিস্টের মাথা, যে ইলেকট্রিক ফ্লাক্স ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, জিনিস যত সময় ইউনিফর্ম থাকে না নি, একদম সোজা থাকে, যখনই নন ইউনিফর্ম আয় না নি, তখনই মনে রাখিও যে এক্সামিনারে জিনিস কমপ্লিকেট করার চেষ্টা করে। এখানে কি নন ইউনিফর্ম হইলে তুই কিতা হবে, সাপোজ একটা র্যান্ডাম শেপের এরিয়া আছে আমার, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন মানে কিতা, এক জায়গাতে ইলেকট্রিক ফিল্ড লাইন ক্লোজ টু ইচ আদার, আর এক জায়গাতে ইলেকট্রিক ফিল্ড লাইন অ্যাওয়ে ফ্রম ইচ আদার, তো নন ইউনিফর্ম ইকুয়ালি স্পেসড না। তখন আমি কিতা করবো, আগে একটা স্মল এরিয়া লইমু ডিএস, ওই ডিএসের লগে আমি একটা পারপেন্ডিকুলার বানাইমু ডিএস ক্যাপ। তো ইলেকট্রিক ফিল্ড লাইন আর ডিএস ক্যাপের মধ্যে সাপোজ অ্যাঙ্গেল থিটা, ওই স্মল এরিয়া লাগে আগে ফ্লাক্স বার করবো যেটা হইব d∅, আর তারপরে টোটালে লেগে আমি কিতা করবো ইন্টিগ্রেশন। ওই তো মানে যখনই নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়ে যাব তখন আমার ফ্লাক্স বার করতে হইলে ইন্টিগ্রেশনের হেল্প লইতে লাগবো। মানে ইফ d∅ be the electric flux passing through area ds, d∅ equal to e ds cos theta, এটা হলো ফ্লাক্সের ফর্মুলা যেটা আমরা লিখছিলাম e ডট ds। তো যদি সারফেসের পুরা এরিয়া আমি m ধরে লাই, total flux through surface m, সব সময় সারফেস একটা লগে ফ্লাক্স, কিন্তু মনে থাকে যেন সারফেস কোনো লাইনের লগে ফ্লাক্স থাকতো না, সারফেস m ইজ, ল্যাঙ্গুয়েজ একদম মাইনিউটলি ফলো করিও, ইন্টিগ্রেশন অফ d∅ ইন্টিগ্রেশন অফ e ডট ds। তে ফ্লাক্স নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে লেগে ক্যালকুলেশন হইব ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, যেরকম ওয়ার্ক ক্যালকুলেট হয় নন ভেরিয়েবল ফোর্সে লেগে এফ ডট ডিএস। ফিজিক্সের সব মোটামুটি কনসেপ্ট সমান, খালি কোয়ান্টিটি চেঞ্জ হর, আর কোয়ান্টিটির লগে লগে আলাদা আলাদা ফর্মুলা আস্তে আস্তে আইতে আছে। সিম্পলিফাইড সাবজেক্ট একদম।
আচ্ছা, এখন আমরা দেখব ইলেকট্রিক ফ্লাক্স প্রডিউসড বাই এ পয়েন্ট চার্জ। ইলেকট্রিক ফ্লাক্স due to a point charge. পয়েন্ট চার্জে লিখে কিতা হইব? সাপোজ আমি একটা পয়েন্ট চার্জ রাখি দিলাম প্লাস কিউ। এই প্লাস কিউর থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কীরকম বাইর হয় তো আমরা জানি স্যার এটা রেডিয়ালি আউটওয়ার্ড। অন ইটেন্ডে যদি আমার দরিয়া রাখতে ফ্লাক্স অ্যাকচুয়ালি কিতা একটা এরিয়া দিতায়, তুমি একটা এরিয়া দিতায় যেটা ফিল্ড লাইনরে কালেক্ট করতো, জমা করতো সব ফিল্ড লাইনরে, মানে তুই সাইডো দিকে ঘুরে গেরাও করতে, মানে এই চার্জ ঘুরে হয় তুই তোর ইচ্ছা অনুসার আমি গেরাও যে কোনোভাবে করতে পারি। আমি এই চার্জটারে একটা কিউবের সেন্টারে ঢুকাই দিই, বা কিউবয়েডের সেন্টারে ঢুকাই দিই, বা সিলিন্ডারের সেন্টারে ঢুকাই দিই, বা স্পিয়ারের সেন্টারে ঢুকাই দিই। স্যার তুমি স্পিয়ার এখানে লইলা, এখানে কি স্পিয়ারে আমার ক্যালকুলেশন ইজি করব? তো সারফেসের সিলেকশন এমনভাবে করা হইব যাতে ফ্লাক্সের ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। তো সারফেস সিলেকশন হইল আরেকটা ক্রাইটেরিয়া ফ্লাক্সের ক্যালকুলেশনও, মানে আলাদা আলাদা চার্জ ডিস্ট্রিবিউশনের লেগে আমি এমনভাবে সারফেসরে চুজ করব যে সারফেসের লেগে আমার ক্যালকুলেশন ইজি হয়। যেরকম কেন ইজি কেমনে হয়ে গেল স্যার? তো দেখ ইজি এখানে হয়েছে স্পিয়ার নেওয়া লেগে। এটা হইল ইলেকট্রিক ফিল্ড লাইন। আমি যদি কেন স্মল ডিএস ধরি তো এটা হইব আমার ডিএস ক্যাপ। থিটা কত ডিগ্রি হইব? 0 ডিগ্রি ইলেকট্রিক ফিল্ডার এরিয়া ভেক্টরের মধ্যে। এটা এখানে কত হইব? এটা ইলেকট্রিক ফিল্ড লাইন ডিএস ক্যাপ, থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখানেও যদি আমি ফিল্ড লাইন ধরি, এখানেও যদি আমি ডিএস ধরি তো এটা আমার ডিএস ক্যাপ, এটা আমার এই ফিল্ড লাইন, থিটা 0 ডিগ্রি। আচ্ছা স্যার, মানে স্পিয়ার ধরার লগে লগে একটা লাভ হইছে যে সব দিকে ইলেকট্রিক ফিল্ড সিমেট্রিক্যালি হইছে ডিএস ভেক্টরের লগে, আর থিটা ঝামেলা করছে না আমার। সব জায়গা থিটা আলাদা আলাদা হয়ে গেলে আমার তো নলেজ থাকতো না। তো আমি এমন একটা সারফেস, আমি তো গেরাও করতাম, তো গেরাও আমি যেরকমভাবে ইচ্ছা করতে পারি, কিউবে ঢুকাই এখানে কমপ্লিকেট করতাম সিচুয়েশন রে। নিউমারিক্যাল আনমু কিউব বুঝানির টাইমে এখন তো শুরু করি কিতা দিয়া, স্পিয়ার দিয়া। তো স্পিয়ার বানাই দিলাম আমরা, মানে একটা সিমেট্রিক্যাল সারফেস চুজ করলাম। সিমেট্রিক্যালের অর্থ কিতা? সিমেট্রিক্যালের অর্থ যেখানে থিটারে 0 ডিগ্রি মেনটেইন থাকতো, বা থিটার একটা সিঙ্গেল ভ্যালু থাকতো, 0 না থাকুক, 90 থাকুক, কমসে কম 0 থাকুক, মানে যাতে আমার ক্যালকুলেশনও আলাদা আলাদা অ্যাঙ্গেল বারবার আমার চুজ করা না লাগে, আমার ইন্টিগ্রেশন বেশি টাফ না হয়। ঠিক আছে? আচ্ছা, তখন পয়েন্ট চার্জে লেগে তো আমি ফ্লাক্সের সিলেকশনও করে নিলাম, মানে সারফেসের সিলেকশনও করে নিলাম, আর ফিল্ড লাইনরে সব দিক থেকে জমা করে দিলাম। তো ইলেকট্রিক ফ্লাক্স থ্রো ডিএস স্মল এরিয়া লগে ইলেকট্রিক ফ্লাক্স ডিফাই কিতা হইব ক? ফ্লাক্সের ফর্মুলা কিতা? ই ডিএস কস থিটা। তো ফ্লাক্স হইব কিতা? ই ডিএস কস 0। তখন দেখ কত মজা হয়েছে, যে কোনো জায়গায় 0 হইব মেনটেইন, তো আমার অ্যাঙ্গেলের চিন্তাও করা লাগেন না আর, ঠিক না নি? আর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ এট এ ডিস্টেন্স আর, যে কোনো একটা ডিস্টেন্স আর লইলাই, তো ইলেকট্রিক ফিল্ড ই ডিউ টু এ পয়েন্ট চার্জ, এটারও ফর্মুলা আমি জানি, এটা ডিস্টেন্স আর। তো এটার ফর্মুলা হইল কে কিউ বাই আর স্কোয়ার। তো ডিফাই হইব কিতা? কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস। কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিতা? ডিএস। তো টোটাল ফ্লাক্স বার করতে হইলে ফাই ক্যান বি ফাউন্ড আউট by integrating both sides, we get, তখন ইন্টিগ্রেশন করলে কিতা পাইমু আমরা? ইন্টিগ্রেশন অফ ডি ফাই কে কিউ বাই আর স্কোয়ার
আর তো সব দিকে সমান, কিউ তো সমান, কে কনস্ট্যান্ট 9 × 10⁹ এটা তো বাইরে এই গেল। ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস, সারফেসটা সব দিক থেকে ক্লোজ। আর এরকম ডিএস 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 যদি পুরা স্পিয়ারে আমি ছোটো, এই তো স্পিয়ার আছিল আমার কাছে, স্পিয়ারে ডিএস 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 সব ডিএস যদি মিলাই দেই তো টোটাল এরিয়া অফ স্পিয়ার পাইমো। টোটাল এরিয়া অফ স্পিয়ার হইল 4πr²। আর ইন্টিগ্রেশন অফ ডি ফাই হয়ে যাব ফাই মানে KQ/r² ইন্টু 4πr²। r² ক্যান্সেল যাইব গিয়া, আর ফ্লাক্সের একটা সুন্দর রেজাল্ট আর কে এর জায়গা 1/4πε0, 4π ক্যান্সেল, তো ফাই ইকুয়াল টু 1/ε0 টাইমস কিউ। এটা হইল ফ্লাক্সের ফর্মুলা। কার ফর্মুলা এটা? ফ্লাক্সের ফর্মুলা হইল। আচ্ছা, অন পরীক্ষা ছাত্র কনফিউজ হয়ে যায়, আমি জানি না কিতা লেগে কনফিউজ হয়ে, এটা গাদার মতো শুনে না আসলে ধ্যান দেওয়া বাচ্চা। কিউবের সেন্টারে একটা চার্জ রাখি দিছে, আরে বাবা চার্জ ইগুর থেকেও তো অরিজিনেট অন্যান্য ইলেকট্রিক ফিল্ড লাইন, তো ফ্লাক্সের ভ্যালু তো চেঞ্জ হইতো না। এখন যদি হয় এই চার্জটারে নিয়ে আমি কিউবোর্ড রাখি দিছি, স্পিয়ার থেকে ফ্লাক্সের ভ্যালু আসিল 100, তো কিউব থেকে ফ্লাক্সের ভ্যালু কত হইব? 100। কিউবেও তো 100টাও লাইন্সরে তো গেরাও করিয়া রাখছে না, নেই এগুলো তো ক্লোজ সারফেস। আমার ডিউটি কিতা আসলে একটা ক্লোজ সারফেসও চার্জরে ঢুকানি, তো এই চার্জ থেকে অরিজিনেট হইতে আসলো 100, যেটারে কিউবে দরিয়া রাখুক, স্পিয়ারে দরিয়া রাখুক, কিউবর্ডে দরিয়া রাখুক, ফ্লাক্সের ফর্মুলা উইল রিমেইন সেম ফর এনি র্যান্ডম শেপ। খালি মনে রাখতে লাগবো সারফেসটা ক্লোজ হইতে লাগবো, সব দিক থেকে বন্ধ, আর চার্জটা সিমেট্রিক্যাল হইতে লাগবো সব দিক থেকে, মানে সেন্টারও থাকতে লাগবো। ফর এনি শেপ ফর্মুলা আমার ফ্লাক্সের থাকবো Q/ε0। এটা কনফিউজ করার বেজানবার এন্ট্রেন্সও চেষ্টা করছে, কইছে একটা স্পিয়ার ভিতরে সেন্টারও একটা চার্জ রাখা আছে, ফ্লাক্সের ভ্যালু 100। দেখো যদি এই চার্জটারে আমি একটা কিউবের সেন্টারও নিয়ে রাখি দিই, তখন ফ্লাক্স কত হইব? তখনও ফ্লাক্স Q/ε0। এখানে কি হেও কতটা লাইন্সরে গেরাও করিয়া রাখে? 100টা। আর ফ্লাক্স হইল কোয়ান্টিটি, তো 100টা মানুষ আসিল, ওই 100টা মানুষে আমি বন্দি করিয়া রাখছিলাম, তো বন্দি আমি কিউব শেপ দিয়া জেইল বানাই আর স্পিয়ার শেপ দিয়া জেইল বানাই, ভিতরে তো ওটাইনু থাকবো না নি। তো এইখানে ব্রেইন লাগানির কিচ্ছু নাই, এখানে ফিজিক্স সিম্পল। আর ফ্লাক্সের বেসিক জিনিস যা কোয়ান্টিটিরে গেরাও করলাম, কোয়ান্টিটিরে গেরাও করলাম, আটকাইরাম, দরিয়া রাখলাম, হইল। এখন আমরা এই যে ম্যাথমেটিশিয়ান আমরা অপেক্ষা করে গস থিওরেম, ও আমরা এলাম গস থিওরেম। গস থিওরেম বা এটারে গস ল হওয়া হয়, অন ল যেই কই দিল ফিজিক্সের মাস্টারের কাম ইজি। এখানে কি ল আমি বানাইছি না, সো আই এম নট আনসারেবল। ল তারা বানাইছে, আমি খালি তারা লটারে এক্সপ্লেইন করতাম, ঠিক আছে। দিস ল গিভস দ্য ল কেমনে আয়? ল তো তারা ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করছে, এক্সপেরিমেন্ট করছে, তারপরে তারা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়া তারা যেগুলো জিনিস অবজার্ভ করছে ওটাইনরে তারা বানাইয়া একটা ল বানাই দিছে। আর ওই লর উপরে বেস করিয়া আগে দিকে আমরা সায়েন্স এখন যত ডেভেলপ করছে। তো দিস ল গিভস দ্য অ্যানালাইসিস অফ ইলেকট্রিক ফ্লাক্স ফ্রম এ, ধ্যান দিয়ে ল্যাঙ্গুয়েজ দেখিও, ক্লোজড সারফেস and its relation with enclosed charge. enclosed charge মানে ক্লোজ সারফেসের ভিতরে যে চার্জটা রাখা আছে। এখন যদি গসের এক্সাক্ট স্টেটমেন্ট আমি কই, তো ইনভার্টেড কমার ভিতরে লিখমু, কইছে দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, the total electric flux emerging out from a closed surface
is equal to product of all enclosed charges by the surface and the constant 1 by epsilon naught. এটা এখন আমরা প্রুফ করব। গস থিওরেমের প্রুফ ভেরি ইম্পর্টেন্ট, এক্সামও আয় 3 মার্কের কোয়েশ্চন, ফ্রি কোয়েশ্চন একদম। স্টেট অ্যান্ড প্রুফ গস থিওরেম বুঝলো। তো স্টেট তো করে দিছি, এটা আমরা ল্যাঙ্গুয়েজ, এটা গসের ল্যাঙ্গুয়েজ। গসে কইছে ফ্লাক্স হইব একটা যদি ক্লোজ সারফেস থাকে, এটার মধ্যে চার্জ আছে বলা Q1, তো ফ্লাক্স হইব Q1 emerging out from a closed surface is equal to product of all enclosed charges. তো এই সারফেসের ভিতরে কয়টা চার্জ আছে? একটা চার্জ, তো Q1 and the product of constant 1 by epsilon naught, মানে Q1 into 1 by epsilon naught। মানে একটু আগে স্যার তুমি মাতে প্রুফ তো করাইও দিছো, ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট আইছিল নি একটু আগে, ও কথা গছে তার লর মধ্যে হইছে। এখন যদি এটার ভিতরে একটু মডিফিকেশন কিতা হয়েছে, -Q2 Q3 যদি থাকে, তো হয়েছে অল এনক্লোজড, তো এনক্লোজড কিতা আছে Q1 -Q2 প্লাস Q3 ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা হইব টোটাল ফ্লাক্স ইমার্জিং আউট অফ দ্য সারফেস, বুঝলে? দেখি তো মাইনাস আর এটা প্লাস, মাইনাস চার্জ না এটা প্লাস হয়। এইরকম একবার কোয়েশ্চেন দিছে, কিউ আছে -Q আছে, খো ফ্লাক্স কত? তে আরে যতটা বাইরে যতটা ঢুকবো অতটা তো বাইরেই যায় না, নেই পজিটিভ থেকে রেডিয়ালি আউটওয়ার্ড আর নেগেটিভ থেকে রেডিয়ালি ইনওয়ার্ড। তো এক বালতির মধ্যে যত জল ঢুকের সব বাইরে হয়ে যায়, তো নেট ফ্লাক্স কত? বালতির মধ্যে জল কত? 0। আমি যদি একটা সারফেস কই, র্যান্ডম শেপের সারফেস আছে, এটার ভিতরে চার্জ আছে +Q আর -Q, তো গস থিওরেমের ফর্মুলা অনুযায়ী কিতা হ্যাঁ হয়েছে কিউ এনক্লোজড মাল্টিপ্লাইড বাই এপসাইলন নট 1 বাই এপসাইলন নট। তো কিউ এনক্লোজড কত কেন? কিউ -Q মানে কত? এটা কিউ আর এটা -Q না নেই, তো টোটাল চার্জ কেমনে লিখবো? কিউ প্লাস অফ -Q না নেই, টোটাল চার্জ it is the equal to the product of all enclosed charges by the surface and the constant। product হইলো enclosed charges এর আর constant এর product। enclosed charges মানে Q1 আর 1 by epsilon naught এর প্রোডাক্টের কথা কইছে। enclosed charge মানে সারফেসের ভিতরে টোটাল চার্জ কত আছে। যদি একটা চার্জ থাকে তে Q1, যদি দুইটা চার্জ থাকে তে Q প্লাস অফ -Q মানে 0, যদি তিনটা চার্জ থাকে Q -Q2 আর Q3, তে Q -Q2 প্লাস Q3 বাই এপসাইলন নট। 2 মার্কের শর্ট কোয়েশ্চেন হইয়া দিলাইছি, চ্যাপ্টার ওয়াইজ খুলো বা এক্সাম মাস্টার স্টেট বোর্ডে খুলো, প্রথম খুলিয়া 1 মার্কের কোয়েশ্চেনও পাইবাই। একটা চার্জ রাখা আছে Q আর একটা চার্জ -2Q, নেট ফ্লাক্স কত হইব? তো যত হইব অত গস থিওরেমে তো হইয়া দিছে কত হইত। আচ্ছা এখন আমরা প্রুফ দেখবো, ঠিক আছে? তেও 1 মার্কের তো আমরা লিখে দিছিলাম স্টেটমেন্ট অফ গস থিওরেম বা গস ল। এখন আমরা দেখি প্রুফ, গস লর প্রুফ। 2 মার্ক স্টেট বোর্ড কনফার্ম, পরীক্ষা গিয়া লিখি লিবাই, নাম্বার পরে বয় দিবাই। যদি গতবার ডিরাইভ কুলম্বস ল ফ্রম গস থিওরেম আইয়া থাকে, তো এইবার আইব স্টেট অ্যান্ড প্রুফ গস ল। আর যদি গতবার স্টেট অ্যান্ড প্রুফ গস ল আইয়া থাকে, তো এইবার আইব ডিরাইভ কুলম্বস ল ফ্রম গস থিওরেম। এটা অল্টারনেট আমার সময় থেকে করের তারা এখনও করবে, ফিউচারেও করতে থাকবো স্টেট বোর্ডে। সিবিএসসি দিলে স্টেট অ্যান্ড প্রুফ গস ল, ডিরাইভ কুলম্বস ল ফ্রম গস থিওরেম আয় না সিবিএসসি। আচ্ছা প্রুফ তো আমি একটু আগে দেখাই দিছি। প্রুফ কিতা দেখাইছি? একটা +Q চার্জ একটা স্পিয়ার দিয়া বানাই দিছি, আর সব দিকে এই থিওরেমটা আইলো খানে বা এই লটা আমরা লেগে ইম্পর্টেন্স খানে, এটা তোমরা কালকে বুঝবা, আজকে বুঝতে হয় না। গসের থিওরেমে না নি ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনরে খুব ইজি করে দিছে। আমি দেখাইমু তোরে একটা ডিরাইভেশন, তোরে আমি দেখাইছিলাম ইয়র লাগিয়া, মনে আছে মনে হয়
ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ফাইনাইট রড মনে আছে নি ওরকম পজিটিভ 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 আসিল আর এখান থেকে আমি লইছিলাম এই এদিকে θ1 এদিকে θ2 এখানেও আসিল ল্যামডা কুলম পার মিটার তারপরে ওয়াই লেন্থ গিয়া ডি ওয়াইয়ের একটা স্মল এলিমেন্ট লইছিলাম লইয়া এখানেও ফাই এটারে দিছিলাম ডি ফাই তারপরে বাক্কা ইন্টিগ্রেশন করিয়া আনসার আনছিলাম ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ফাইনাইট চার্জ রড এই ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশনে লেগে যখন গস থিওরেমরে ইউজ করিয়া বা গস লরে ইউজ করিয়া ইলেকট্রিক ফিল্ড একটা পয়েন্ট বার করমু তখন দেখবে এটা 2-3 স্টেপে হয়ে যার নিউমারিক্যালটা মানে গস থিওরেমে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন রে ফর ডিফারেন্ট চার্জ ডিস্ট্রিবিউশন বেজান ইজি করে দিছে কিন্তু যখনই জিনিস ইজি হইব না নি তার লগে তার লিমিটেশন চাইতে থাকবো কালকে আমরা কিতা ইজি হয়েছে কিতা লিমিটেশন আইছে গস থিওরেম থেকে ওটা দেখবো যে গস থিওরেমে সোজা যখনই জিনিস হইতে থাকবো মনে রাখিস এটা আরও টাফর জিনিস সোজার ভিতরেও টাফ লুকানি থাকে এটাই খেলা ফিজিক্স এখানে তো আমার সোজা সব এখন পর্যন্ত গস থিওরেম তো সোজা কিছু নাই তো স্পিয়ার সাজাইয়া লিখতে লাগবে এটা কিন্তু 2 মার্কের প্রুফ তো লেট আস কনসিডার এ পয়েন্ট চার্জ পুরা থিওরি দিয়ে লেখাইয়া দিয়ার সাজাইয়া ওরকমই লিখবা পরীক্ষার পয়েন্ট চার্জ কিউ এট দ্য সেন্টার অফ গসিয়ান সারফেস স্যার একটা টার্ম আই গেল নতুন এই স্পিয়ার রে হওয়া হইব গসিয়ান সারফেস যেটারে চুজ করা হয়েছে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন রে ইজি করা লেগিয়া at the center of Gaussian surface which is a sphere of radius r the radius r হইল তখন আমরা কিতা নিয়ম আছিল সেম আগের প্রুফটাই করাইলাম আর কিছু না রে if d phi is small flux linked with ds কিতা হইব d phi equal to e dot ds অন সব দিকে সারফেসটা সিমেট্রিক সারফেস মানে সব দিকে রেডিয়াসও সেম আর লগে অ্যাঙ্গেলও সব জায়গায় থিটা ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে 0 ডিগ্রি এখানে কি ইলেকট্রিক ফিল্ডও রেডিয়ারিলি আউটওয়ার্ড আর যদি এরিয়া ধরি তো এরিয়া ভেক্টরও রেডিয়াসের দিকে হইব এখানে কি এরিয়ার টেনজেন্ট 90 ডিগ্রি এরিয়ার টেনজেন্ট কত ডিগ্রি 90 ডিগ্রি মানে ইলেকট্রিক ফিল্ড লাইন যদি রেডিয়াসের ডাইরেকশনে থাকে এরিয়া ভেক্টরও রেডিয়াসের ডাইরেকশনে থাকবো এখানে কি টেনজেন্ট বানাইলে দুটা এখানেও 90 ডিগ্রি তে দুটা যদি 90 ডিগ্রি মানে তারা নিজের মধ্যে কত অ্যাঙ্গেল বানাইছে 0 ডিগ্রি তো ডি ফাই হইব কিটা ই ডিএস integrating both sides we get integration of d phi integration of e ds integration of d phi হলো phi kq by r square বাইরে হয়ে গেল ক্লোজ ইন্টিগ্রাল বয়মু সারফেসটা ক্লোজড তে 1/4 pi epsilon naught q by r square into 4 pi r square 4 pi cancel r square cancel তে ফ্লাক্স হইব কিউ এনক্লোজড আমি তো কিউ লিখছি না আমি কিউ এনক্লোজড লিখি দিছি কিন্তু বাই এপসাইলন নট মানে অ্যাকর্ডিং টু গস থিওরেমের স্টেটমেন্ট it is the product of 1 by epsilon naught and the total charge enclosed by the surface. This is Gauss law, which is Gauss's law. আর এখন যদি আমার সারফেসের ভিতরে Q1 মাইনাস Q2 প্লাস Q3 এরকম থাকে তো ফ্লাক্স কত এটার থেকে বাইরে তো ফ্লাক্স হইল Q enclosed by epsilon naught Q enclosed ভিতরে চার্জ কত আছে প্লাস Q1 মাইনাস Q2 প্লাস Q3 বাই এপসাইলন নট হইল
তো এটা একটা শর্ট নিউমারিক্যাল আছে আমরা, তো এটা এখানে একবার আমি লিখে দেখাই দিলাম। এখানেও চার্জ মাইনাস হইলে মাইনাস দিয়েই বইতে লাগবো। হ্যাঁ, এখানে কি প্লাসের কন্ট্রিবিউশন যেটা হইব মাইনাসে ওটারে কমাইব, মানে ফ্লাক্স লিঙ্কড যেটা সারফেসের লগে কমব। হয়েছে? আচ্ছা, এখন তো মনে হন নানি গস থিওরেম বোঝা হয়ে গেছে সবের। দেখি কিতা বুঝছো, ট্রু ফলস করিও নিজে। হ্যাঁ, হেডিং দো ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট গস ল। সবের মনে হয় যে সবের বোঝা হয়ে গেছে, কিন্তু বোঝা হইয়াও বোঝা হয়েছে না। সারে সাইকোলজিক্যাল কথাবার্তা করেন। আগের দিনের বেশিরভাগ সায়েন্টিস্ট ওরমই থাকছিল, যারা বই লিখতো, তারা কথার মধ্যেও কইতো জিনিসগুলা। মানে এটা মোর অফ সাইকোলজিক্যাল বা পোয়েটিক নেচার আছিল, যারা ফিজিক্সও জিনিস বার করছে আর কি। তার মধ্যে কোনো যে হার্ড কোর ম্যাথমেটিক্স তো এমনি আইছে, ফ্লোর লগে আইছে নিউটনের, মানে ঘুমাইয়া ক্যালকুলাস বানাইছে আর কি। এই দেখ, এটা হইল ফর্মুলা, ফ্লাক্সের ফর্মুলা কিতা আছিল, ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এটা হইল গস থিওরেম পুরা। দেখ, পুরা গস থিওরেম লিখে দিলাম কেন। এই লাইনটা যার মনে থাকবো এন্ট্রেন্সের একটা 4 মার্কের কোয়েশ্চেন্স পারবো, আর বোর্ডসেরও নিউমারিক্যাল করতে পারবো। ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু ফ্লাক্স। কিউ এনক্লোজড ইজ হোয়াট, ভিতরে যে চার্জ। আচ্ছা শুনছেন, অন্য যদি বাইরে একটা চার্জ দিলেই তো Q4, এটার কন্ট্রিবিউশন কিন্তু এখানে আইলো না, আইলো নে। এখানে কি ল্যাঙ্গুয়েজও কিতা লেখা, কিউ এনক্লোজড, তো এটার কন্ট্রিবিউশন আইলো না। মনে রাখিও এটা। হ্যাঁ, কনফিউজ করার লেগে বাইরে চার্জ জুড়ে দিলেইব, তো এটা দেখার দরকার নাই ফ্লাক্সের ক্যালকুলেশনও, এটার দেখার দরকার নাই ফ্লাক্সের ক্যালকুলেশনও। কিন্তু ইলেকট্রিক ফিল্ড হে বানাইব, আবার চার্জ থাকলেও তো ইলেকট্রিক ফিল্ড বানাইব না নে। তখন if q enclosed equal to 0, flux equal to 0, true false. Second statement, if q enclosed equal to 0, electric field equal to 0, true false. If q equal to 0, everywhere on surface then electric field equal to 0, true false. If E equal to 0, charge is 0 everywhere on surface, but charge is 0 everywhere, true false. সব ট্রু ফলস আমরা। কিউ এনক্লোজড 0 মানে ফ্লাক্স 0, ভেরি কারেক্ট। ফ্লাক্স ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, ঠিক না নেই? তো কিউ এনক্লোজ যদি 0 হয়ে যায় তো ফ্লাক্স অবভিয়াসলি 0, সো দিস ইজ এ ট্রু স্টেটমেন্ট, বুঝলো? ইফ কিউ এনক্লোজড ইকুয়াল টু 0, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0। এখন দেখ, যদি আমি এখানে চার্জরে মিটাই দিতাম, অন ফ্লাক্স কত হইল না? 0। এখানে কি সারফেসের ভিতরে তো কিছু নাই, কিন্তু বাইরে তো একটা চার্জ আছে যে ইলেকট্রিক ফিল্ড বানাইব। এর মানে এনক্লোজড চার্জ 0-র অর্থ না যে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাব। সো দিস ইজ এ ফলস স্টেটমেন্ট। এখন যদি কিউ 0 এভরিওয়্যার অন সারফেস, সব জায়গা পুরা বাইরে ওইরে সব মিলাইয়া পুরা প্লেনের মধ্যে সব জায়গা চার্জ 0, তখন ইলেকট্রিক ফিল্ড 0 হইব। এটা আবার কি তা? ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় তো চার্জ ইজ 0 এভরিওয়্যার হয়, চার্জ নাই তাহলে তো ইলেকট্রিক ফিল্ড 0। সো দিস ইজ অলসো এ ট্রু স্টেটমেন্ট। এনক্লোজড আর কিউ 0 এভরিওয়্যারের মধ্যে খালি ডিফারেন্সটা বুঝিও। মানে এক কথায় তোরা যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে কই না নি, এখানেও ইলেকট্রিক ফিল্ড যেটা না নি, এটা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জেস
both inside and outside. ইলেকট্রিক ফিল্ড যেটা বাইরে হইব এই ক্যালকুলেশন থেকে, এটা হইল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জেস বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড। কিন্তু কিউ এনক্লোজড হইল চার্জেস ইনসাইড দ্য গসিয়ান সারফেস। অন গস থিওরেম বানানি এখানে হইলো, তো এখান থেকে তুই দেখরে দিয়ান দিয়া যে গস থিওরেম দিয়া আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো। কিতা বার করতে পারবো? ইলেকট্রিক ফিল্ড। শেষ লেখা। হেডিং দাও নিউমারিক্যালস। অ্যাপ্লিকেশনস আমরা কালকে দেখবো যে গস থিওরেমে অ্যাপ্লাই হয়ে করতাম, তো অ্যাপ্লিকেশনস বহুত লম্বা। ফার্স্ট আইব পয়েন্ট চার্জে লেগে, তারপরে আইব ইনফাইনাইট চার্জ ওয়্যার, তারপরে লার্জ থিন শিট, থিক শিট, তারপরে স্পিয়ার আইব, ওই যে 4টা স্পিয়ার, হলো কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিং, সলিড কন্ডাক্টিং, সলিড নন কন্ডাক্টিং, সবের লেগে ইলেকট্রিক ফিল্ড বার করবো। আর সলিড নন কন্ডাক্টিংয়ের পোটেনশিয়াল আমি ছাড়িয়া ইসলাম, যেটা কইসলাম গস থিওরেমের পরে করাইব, তাই অন এন্ড করবো গস থিওরেম। তারপরেও ইলেকট্রোস্ট্যাটিক শেষ হইতো না, তারপরে থাকবো আর্থিং। আর্থিং ফুরা রয়েছে, আর্থিং ফোড়াইমু, এটা শেষ হওয়ার পরে নেক্সট টপিক শুরু করবো গস থিওরেমের পরে কন্ডাক্টার্স অ্যান্ড ডাইইলেকট্রিক্স। এটারে পুরো আলাদা করিয়া পড়াইমু, কেন কি এবার কোর্সও স্পেসিফাই করিয়া দিলে এই সেন্স ইয়ত। আমি বহুত দিন থেকে চাইছিলাম তারা এটা ঢুকাইতো পুরা, তারা এবার আমার কথা শুনছে মনে হয়, তারা ঢুকাইছে কন্ডাক্টার অ্যান্ড ডাইইলেকট্রিক পুরা স্পেসিফাই করিয়া। আর স্টেট বোর্ডরে স্পেসিফিক্যালি আমার ডাইইলেকট্রিক এক্সট্রা পড়াইতে লাগতো, যেটা সিবিএসইরে পড়ানি লাগতো না। তো এটা আমার এক্সট্রা ওয়ার্ক হয়েছি, তো খারাপ লাগতো কিছু স্টুডেন্টরে পড়াইরাম, কিছুরে পড়াইরাম না। এখানে কি ডাইইলেকট্রিক এমন একটা জিনিস যেটা স্টেট বোর্ডের একটা অ্যাডভান্টেজ আসলো, তারা জানতো, এন্ট্রেন্সও বেশি লাভ হয় না, আয় না, ঠিক আছে পড়তে লাগে আর জানা উচিত। কন্ডাক্টার আর ডাইইলেকট্রিক এটা পড়াইতে পড়াইতে যাইব গিয়ে 2টা ক্লাস মোটামুটি, আর তারপরে আর্থিং পড়াইমু, তে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক শেষ হইব। তেও শেষ না, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের 1.5 পোর্শন হয়েছে। ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে সেকেন্ড চ্যাপ্টারের নামের মধ্যে দেখিও ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স, মানে ক্যাপাসিটেন্স পুরা টপিক রয়েছে, যেটা ডাইইলেকট্রিক আর কন্ডাক্টারের ফোড়াইতে লাগবো। খানি কি ক্যাপাসিটেন্স নিজে হইল কন্ডাক্টার, আর কন্ডাক্টারের মিডিলও আনিয়া তারা ঢুকাইব ডাইইলেকট্রিক, জিগাইব কিতা হয়েছে খৌ। তো এই 2টা না বুঝিয়া ক্যাপাসিটেন্স পড়া যাইতো না, তো এটা সব লিঙ্ক করা। এটা লেগে আমি টাইম লইলাম, ওদিকে তো আমি কারেন্ট সারমু, আর তোমরা যেই কারেন্ট শেষ করবা আমি ম্যাগনেটিজম দিলাইমু, এটা আমার অসুবিধা হইতো না। তোমরা খালি শেষ করো, আমার কইও শেষ। আমরা রকেট পুরা লঞ্চ প্যাডও বোয়াত, তোমরা কইতাই আর আমি সারতাম। তো ক্লাসও আমরা খালি এনসিআরটি করবো আর অঙ্ক করবো এক্সট্রা, যাতে থিওরিরে কেমনে অ্যাপ্লাই করা লাগে বোঝা যায়। এবার তোমরা স্কুলও টেস্ট টুস্ট হইলেও ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোনো প্রবলেম নাই, যে টপিক কোর্সও থাকবো লগালগ কই দিও, আমি ভিডিও লঞ্চ করে দিব। মহর্ষিত সবার আগে শুরু হইব, রে অপটিক্স আগে থেকে কইয়া দিলে রে অপটিক্স আমি ছাড়ি দিব। তোমরা যখন স্কুল খুলবো টেস্ট টুস্ট লইব, এখানে কি আবার যদি কোভিডের 4th ওয়েভ বা 5th ওয়েভ আই যায় কোনো ঠিক নাই, তো আবার যদি এক্সাম ক্যান্সেল হয়ে যায় তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপরে মার্কস থাকবো, তো স্কুলের এক্সামসরে এবার ইম্পর্টেন্ট দিতে লাগবো। আগে আমি সবসময় কইতাম স্কুলের এক্সাম ফালতু, তখন আমি এই কথাটা কইতে পারতাম না, কেন কি থ্রু আউট ইয়ার স্কুলের যেটা পরীক্ষা হইব এটার বেসিসে ফাইনালের মার্কস ডিসাইড হইতে পারে, যদি নতুন কিছু ভাইরাস আয় মিউটেন্ট হইয়া। চলো এন্ডাবিলিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এটা কিতা হয়েছে, 5 × 10⁻⁹ লাইনস অফ ইলেকট্রিক ফ্লাক্স আর এন্টারিং ইন এ ক্লোজ সারফেস,
4 into 10 to the power 5 lines come out of the surface হইল আনসার হইল একটু আগে দেখ আমি লেখাইছিলাম ফ্লাক্স এন্টারিং কিতা দিছিলাম সাইন কনভেনশন প্লাস এন্টারিং কত আছে 5 into 10 to the power 5 আর লিভিং হইল তে নেট ফ্লাক্স কত হইল আর ফ্লাক্স কিউ এনক্লোজড বাই এপসাইলন নট না নে এপসাইলন নটের ভ্যালু মনে আছে তো তোমরা 8.85 into 10 to the power কত আছিল -12 তো কিউ এনক্লোজড কত হইব 8.85 into 10 to the power -7 আছে নি অপশন -7 হইতো এটা সরি অপশন ডি नेक्स्ट मिटे दी in a region of surface there exists a uniform electric field of 2 into 10 to the power 3 k cap volt per meter full stop. A rectangular coil of dimensions 10 centimeter into 20 centimeter are placed in xy plane. The electric flux is option A 0, option B 30 voltmeter, option C 40 voltmeter, option D 50 voltmeter. तो मैं आगे ही पूछलाम फ्लक्सर एक यूनिट वोल्टमीटर मन रखियो एरिया रेक्टेंगुलर कॉयल कोन प्लेनो आसे एक्स वाई प्लेनो रेक्टेंगुलर कॉयल आसे एक्स वाई प्लेनो और इलेक्ट्रिक फील्ड आसे के कैप इटा आसे इलेक्ट्रिक फील्ड के कैप माने पॉजिटिव जेड एक्सिस माने इटा एक्स वाई इटा एरिया वेक्टर और इटा इलेक्ट्रिक फील्ड लाइन माने इटा एक्स इटा वाई इटा इलेक्ट्रिक फील्ड लाइन और एरिया वेक्टर तो 90 डिग्री तो हईब तो इलेक्ट्रिक फील्ड और एरिया वेक्टर कत डिग्री तो हईब 0 डिग्री ठीक है ना नी एक्स वाई प्लेन आसे एक्स वाई प्लेन माने रेक्टेंगल ओरकम आसे एक्स वाई प्लेनो इटा एक्स इटा वाई इटा जेड एक्सिस बाइरेर दिके ए जेड एक्सिस बाइरेर दिके और एरिया वेक्टर इलेक्ट्रिक फील्ड लाइनो जेड एक्सिस आसे पॉजिटिव जेड एक्सिस 2 into 10 to the power 3 k cap volt per meter the angle between electric field और area vector इटा हलो थीटा इक्वल टू 0 डिग्री तो फ्लक्स हईब E डट A माने E A cos 0 इलेक्ट्रिक फील्ड कत 2 into 10 to the power 3 एरिया रेक्टेंगल एरिया 10 सेंटीमीटर बाई 20 सेंटीमीटर 10 सेंटीमीटर बाई 20 सेंटीमीटर माने 10 बाई 100 इंटू 20 बाई 100 बुझल तो এটা 0 0 कैंसिल এটা 0 0 कैंसिल এখানে দুইটা 0 কাটা গেল গিয়া এখানে দুইটা 0 গিয়া একটা মানে ফ্লাক্স হইল 22 40 ভোল্ট মিটার
एरिया बुझो तो केमने बार करছি लेंथ इंटू ब्रेड्थ आइटारे खाली मीटारो कन्वर्ट करছি 10/100 इंटू 20/100 मीटर स्क्वायर तो ऑप्शन सी करेक्ट हेलो কালকে আমরা ফ্লাক্সের আরও নিউমারিক্যালস দেখবো এখন আমি একটা নিউমারিক্যাল দেখাই দিই স্টুডেন্ট একটা জিজ্ঞেসে আমারে তো ওটা করাইয়া দিলাই তারপরে আমরা শেষ করব কোয়েশ্চেনটা হইল ডিটারমাইন দ্য ইলেকট্রোস্ট্যাটিক potential energy of a system consisting of two charges 7 microcoulomb and -2 microcoulomb with no external field মানে বাইরের থেকে কোনো ফিল্ড নাই খালি দুইটা চার্জ আছে তারা নিজস্ব ফিল্ড ক্রিয়েট করব প্লেসড এট -9 সেন্টিমিটার, 0,0 and 9 সেন্টিমিটার, 0,0 respectively. Option A, question A হইল how much work is required to separate the two charges infinitely away from each other. Question number B, suppose the same system of charges is now placed in an external field E equal to A into 1/r square যেখানে এর ভ্যালু দেওয়া আছে 9 × 10⁵ কুলম্ব পার মিটার স্কোয়ার what would be the electrostatic energy of configuration? হইল এটা হইল কোয়েশ্চেন আমরা তো সলিউশন একদম ইজি কোয়েশ্চেন এগুলো দেখতে বড় খালি কিছু নেই হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি আচ্ছা একটা চার্জ -9 আর একটা চার্জ +9 মানে ডিস্টেন্স কত 18 তে আর এর ভ্যালু তো প্রথমেই পাইলাম 18 সেন্টিমিটার তো 18/100 মিটার তে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান টু রিকোয়ার আচ্ছা ইনফিনিটিত লইয়া যাইতাম তে আনিয়া রাখতে কত বার করিলাই আনিয়া রাখতে ফর্মুলা তো আছে আমাদের কাছে আনিয়া রাখতে ওয়ার্ক ডান বাই এজেন্ট ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কে Q1 Q2/R ওটা না নি ফর্মুলা তে কে এর ভ্যালু 9 × 10⁹ Q ফার্স্ট চার্জ 7 মাইক্রোকুলম 7 × 10⁶ Q2 -2 into charges must be placed with sign -6 divided by R মানে 18/100 মানে U equal to W agent কত হইল এটা -2 না নি তে 9 to -18 -18 into 7 into 9 - 6 কত হয়ে গেল 3 3 - 6 কত -3 10⁻³ ডিভাইডেড বাই 18/100 তো 18 ক্যান্সেল যাইব গিয়া তো U equal to W agent equal to -0.7 100 ঠিক আছে 7/10 মানে 0.7 জুল তো এটা হইল আনিয়া রাখতে তো আমরা কইছি ইনফাইনাইটে লইয়া যাইতাম
তে ওয়ার্ক ডান টু সেপারেট তে আনিয়া রাখতে হইল -0.7 তে সেপারেট করতে +0.7 মানে ইনফিনিট ডিস্টেন্সও গেলে গিয়ে তো জিরো হইতো তো -0.7 এক্সট্রা কত সাপ্লাই করতে লাগবে +0.7 টু সেপারেট দ্য টু চার্জেস infinitely away এটা হইল +0.7 জুল শেষ ফার্স্ট কোয়েশ্চেন কখন কইছি গীতা এই দুইটা চার্জ তো আসিলই কিন্তু এই দুইটা চার্জের মধ্যে আমি বাইরের থেকে এখন একটা ইলেকট্রিক ফিল্ড লাগাই দিছি যার ফর্মুলা হইল A × 1/r²। আমি বাইরের থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাগাই দিছি এর ভ্যালু হইল 9 × 10⁵। তো নতুন ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কত হইব এটা জিজ্ঞানি হয়েছে আমারে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। বির সলিউশন ইলেকট্রিক ফিল্ড হইল A × 1/r², এর ভ্যালু কত আছিল 9 × 10⁵, জানি অন কইছি কিন্তু এই ফিল্ডটা লাগাইছি তো পোটেনশিয়াল এনার্জি কত হইব। তো পোটেনশিয়াল এনার্জি তো দুইটা চার্জ নিজস্ব লেগে কত আছিল এগুলো তো থাকবই 1/4πε0 Q1 Q2/r এটা তো থাকবো লগে এক্সটার্নাল ফিল্ডও রাখার লেগিয়া এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডও রাখার লেগিয়া তার মধ্যে আইব একটা ধর একটা চার্জ এক্সটার্নাল ফিল্ডও রাখা আছে এই এক্সটার্নাল ফিল্ডের লেগিয়া এই পয়েন্টও একটা পার্টিকুলার পোটেনশিয়াল হইব। তো এই পয়েন্টও পোটেনশিয়াল এই ফিল্ডও আনিয়া রাখতে যে ওয়ার্ক করা হইব এটার ফর্মুলা কেমনে ওয়ার্ক ডান হইল চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল অ্যান্ড দিস ওয়ার্ক ডান ইজ স্টোর্ড এজ এনার্জি। তো এক্সটার্নাল ফিল্ড লাগানির লগে লগে বাইরের থেকে আগে তো খালি নিজের ইন্টারেকশন এনার্জি আছিল মানে একজনের ফিল্ডও আরেকজনের আনতে কত লাগবো, এখন বাইরের থেকে আরেকটা ফিল্ড আছে তারার ফিল্ড ছাড়াও তো ওই ফিল্ডের লেগে একটা পোটেনশিয়াল হইব Q1 বালা রাখা আছে Q1 কত আছিল ভ্যালু 7 × 10⁻⁶ আর Q2 আছিল -2 তো Q1 একটা পজিশনে রাখা -Q1 একটা পজিশনে রাখা একটা ফিল্ডের মধ্যে রাখা তো ওই ফিল্ডের লেগে একটা পোটেনশিয়াল হইব তো এটার এগেইনস্টও ওয়ার্ক করিয়া তারারে আনতে লাগবো তো এটা লেগে যেটা ওয়ার্ক করবো এটা কেমনে স্টোর হইব এজ পোটেনশিয়াল এনার্জি Q × V তো প্লাস Q1 × V1 প্লাস Q2 × V2 হইল। তখন এক্সটার্নাল ফিল্ডে লেগিয়া নতুন ওয়ার্ক ডান দুইটা করা লাগবে এক্সট্রা Q1 রে আনিয়া রাখতে Q2 রে আনিয়া রাখতে। আচ্ছা এখন আমি কই দিই তোমরা রে ভ্যালুস তোমরা পুট করি আনসার লইয়া ভাই V1 এর ভ্যালু কেমনে বার করবো তো V1 হইল ফার্স্ট চার্জ ফর্মুলা কিতা আমরা জানি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে E = পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে V/R তো V = হইব E × R তো V1 হইব A × 1/r² × R1 ফার্স্ট চার্জের ডিস্টেন্স তে ফার্স্ট চার্জের ডিস্টেন্স কেন কি ইলেকট্রিক ফিল্ড ফাংশন অফ ডিস্টেন্স আর ফার্স্ট চার্জের ডিস্টেন্স দেওয়া আছে কত কোঅর্ডিনেট দেওয়া আছে -9 দেওয়া না নি খালি x কোঅর্ডিনেটও রাখা তো ডিস্টেন্সের ফাংশন ইলেকট্রিক ফিল্ড তো পোটেনশিয়ালও ডিস্টেন্সের ফাংশন হইব তো পোটেনশিয়ালের আগে ফর্মুলাটা লিখে দিয়ে কিতা হইব আমি V1 দিলাম না আর A/R হইল পোটেনশিয়ালের ফর্মুলা তো V1 হইব A/R1 এর ভ্যালু তো আছে আমার কাছে 9 × 10⁵ R1 এর ভ্যালু কত আছে কত মানে 9 সেন্টিমিটার ডিস্টেন্স তো আমি তো কোঅর্ডিনেট লইতাম না ডিস্টেন্স লইব তো ডিস্টেন্স হইল 9/100 বই বাই আর V2 তোমরা লিখবা A/R2 তো A হইল 9 × 10⁵ আর এটার ডিস্টেন্স হইল অরিজিন থেকে অরিজিনের রেফারেন্স মানলাম এটাও 9/100 হইল। তো এইটা তোমরা ভ্যালু পুট করে দিও Q1 এর ভ্যালু আছে Q2 এর ভ্যালু আছে এইটার ভ্যালু তো পুরা ক্যালকুলেট করা আছে পুট করিয়া যত আইব তো তোমরা আনসার